আল্লাহর দাসত্ব কবুল করতে। ইতাআত, দাসত্ব পুরোপুরি মেনে নিতে হবে। যদি এমন হয় যে আপনাকে আল্লাহর দাসত্ব মেনে নিতে হচ্ছে, সাথে অন্য কোনো কিছুর দাসত্ব মেনে নিতে হচ্ছে, তাহলে আল্লাহর দাসত্ব আপনাকে প্রথমে কবুল করতে হবে। আপনি আল্লাহর সৃষ্ট কোনো কিছুর কথা মেনে নিতে পারবেন যদি আপনি একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নেন। অন্যভাবে বললে, আপনি যদি আল্লাহর কোনো সৃষ্টির কথা মেনে নেন কিন্তু একই সময় আল্লাহর অবাধ্যতা করেন, তাহলে আপনি আর আল্লাহর বান্দা হিসেবে গণ্য হবেন না, কারণ আপনি ইতোমধ্যে শিরক করে ফেলেছেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালক। স্রষ্টার অবাধ্যতা হয় এমন কোন ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা হয় না, এটা হতে পারে না। গোলাম হিসেবে এটা করা যাবে না। তো প্রথম বিষয়টি হচ্ছে ইতাআত। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভালোবাসা, হুব। আমাদের অন্য সকল কিছু থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ়। একই সূরাতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বুল্লাহ। মানুষের মধ্যে এমন রয়েছে যারা আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। তারা তাদের এমন ভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে, কিন্তু যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় থাকে। অন্যভাবে বললে, আমাদের ভালোবাসা আছে আমাদের পিতামাতার প্রতি, ভাই বন্ধু, সন্তান সন্ততি, জীবন সঙ্গী, ধন সম্পদ ইত্যাদি সকল কিছুর প্রতি, কিন্তু এগুলো কোনোটাই আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে নয়। সকল ভালোবাসাই থাকে আল্লাহর প্রতি ভালোবাসার অধীন। আর আল্লাহকে ভালোবাসার পর আসে তার বার্তাবাহকের প্রতি ভালোবাসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বিষয়টি ছিল ভালোবাসা। তো এখন পর্যন্ত আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছি, দাসত্ব স্বীকার ও ভালোবাসার প্রকাশ। তৃতীয়টি হচ্ছে তাওয়াক্কুল। সৃষ্টিকর্তার উপর আমাদের ভরসা রাখতে হবে। নিজেকে যখন আমি তার দাস হিসেবে স্বীকার করে নিয়েছি এবং তাকে যখন স্রষ্টা হিসেবে কবুল করে নিয়েছি, তখন তিনি যাই আদেশ নির্দেশ আমার প্রতি করুক না কেন, ভরসা রাখতে হবে যে সে সকলগুলো অবশ্যই আমার জন্য উত্তম। যে অবস্থাতেই তিনি আমাকে নিপতিত করুন না কেন, তার উপর ভরসা রাখতে হবে। ভরসা রাখতে হবে যে যদি আমি তার কথা মেনে নেই, তাহলে তার কোনো আদেশ আর আমার জন্য যত কঠিন হোক না কেন, সেটাই উত্তম পন্থা। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম। আল্লাহ তোমাদের জীবন সহজ করতে চান, তোমাদের বোঝা হালকা করতে চান। আমরা ভাবি যে আল্লাহর কথা মেনে নিলে জীবন কঠিন হবে, আর তার অবাধ্য হলে জীবন সহজ হয়। আমাদের অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা করি, আহা, সবকিছুই শুধু হারাম, এত কঠিন, ইসলাম খুবই কঠিন। আল্লাহ বলছেন, না, আমি আসলে তোমাদের ইসলাম দিয়েছি যাতে তোমাদের জীবন সহজ হয়। আর আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা সত্য। আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে। তো আমাদের হলো দাসত্ব, ভালোবাসা এবং ভরসা। চতুর্থ বিষয়টি হচ্ছে আন্তরিকতা বা অকৃত্রিমতা। যখন আমরা কোনো কিছু করি, বিশেষ করে সেটা যদি ইবাদতের বিষয় হয়, আমাদের সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আপনি আল্লাহর সাথে অন্য কোনো বিষয় একত্র করতে পারবেন না। যেমন ধরুন, আপনি মসজিদে দান করবেন, যদি সাথে এমন চিন্তাও রাখেন যে একটু নামও হবে আর হ্যাঁ দানও হবে, এভাবে নিয়ত মিশ্রণ ঘটাতে পারবেন না। সেটা আলাদা যে দান করলে হয়তো আপনার কিছুটা নামও হবে, কিন্তু মনে যদি আগে থেকে খ্যাতির লোভ থাকে, তাহলে আপনার দান বৃথা। আপনার লক্ষ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তার জন্য করা নিয়তে অন্য কারো অংশগ্রহণ করা পছন্দ করেন না, বিন্দু পরিমাণও না। আর তিনি আমাদের থেকে যা চান, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এই আন্তরিকতার ব্যাপারে আগের সূরাতে আলোচনা হয়েছে। ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের প্রতি আন্তরিকতার সাথে সালাত আদায় করো। আল্লাহর জন্য কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। মাঝে মাঝে ধরুন, এটা যদিও একটু বাইরের আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা বিভিন্ন ভাবে দিনের জন্য কাজ করি। কেউ হয়তো মসজিদে সরাসরি সেবাদান করে, কেউ হয়তো মসজিদ কমিটিতে কাজ করে, কেউ হয়তো দাওয়াতি কাজ সম্পন্ন করে, কেউ ইসলামী স্কুল পরিচালনা করে, অথবা কেউ ইসলামিক ওয়েবসাইট চালাতে সহায়তা করে। যেটাই হোক, যেভাবেই হোক, আমরা দিনের জন্য করি কোনো না কোনো উপায়। কাজের শুরুতে আমাদের নিয়ত শুধু আল্লাহর জন্যই থাকে, কিন্তু সময় পার হলে আমাদের মনে বিভিন্ন চিন্তার উদ্রেক হয়। আমরা বলি, মানুষ আমার কথাই শুনছেন, আমার এখানে প্রধান হওয়া উচিত, আর আমাদের আমিত্ব বোধ জাগ্রত হয়। মানুষদের অবশ্যই আমার কাজে স্বীকৃতি দিতে হবে। এখন তো কেউ আমার প্রশংসাই করছে না, লোকজন আমার মতের মূল্যায়নই করছে না, আর এতদিন যা কিছু করেছি কিছুই আমলে নিচ্ছে না। এখন বলুন, আমাদের এই কাজ আল্লাহর জন্য নাকি মানুষের স্বীকৃতির জন্য? আর এভাবে আমাদের মনে যা ঘটে সেগুলো কেউই তেমন ভাবে লক্ষ্য করে না, অথচ সময়ের সাথে এভাবেই নিয়ত পরিবর্তিত হতে থাকে। আপনি সততার সাথে আল্লাহর জন্য শুরু করেন হয়তো, কিন্তু সময়ের সাথে আন্তরিকতায় ভাটা পড়ে। আমাদের অবশ্যই ইখলাস বজায় রাখতে হবে, সেই আন্তরিকতা ধরে রাখতে হবে। এখন সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি, যা ইবাদতের সাথে জড়িত, আমরা ইতিমধ্যে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি। পঞ্চম বিষয়টি বাকি আছে। সহজ ভাষায় আমি এটাকে বলি দাসত্বের শর্ত। লক্ষ্য করবেন, যখন আপনি কোনো চাকরিতে যোগদান করেন, আপনার কোম্পানি ও আপনার মধ্যে একটা চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে বলা থাকে আপনি কোম্পানির জন্য কি কি করবেন এবং কোম্পানি আপনার জন্য কি কি করবে। একইভাবে স্বামী স্ত্রীর মধ্যেও চুক্তিনামা থাকে, আমি তোমার জন্য এগুলো এগুলো করব, তুমি আমার জন্য এগুলো এগুলো করবে। চুক্তিনামা, শর্তের আদান প্রদান। একইভাবে সন্তান এবং মা বাবার মধ্যে অধিকারের বিষয় থাকে, এগুলো আমাদের অধিকার, এগুলো তোমাদের অধিকার। এখানেও আদান প্রদান হচ্ছে।
পরস্পর বোঝাপড়া এখানেও দেখা যাচ্ছে। যে কোনো রাষ্ট্র বা সরকারের সাথে সেখানকার জনগণের একই ধরনের বোঝাপড়া হয়। তোমরা এই পরিমাণ কর দিবে, এই আইন কানুনগুলো মেনে চলবে, বিনিময়ে আমরা তোমাদের এই সেবা দিয়ে যাব। স্পষ্ট বিনিময়। সাধারণত এই ধরনের বিনিময়গুলো কিছু আপোষ মীমাংসা বা বোঝাপড়ার মাধ্যমে হয়, অর্থাৎ দুই পক্ষই এগিয়ে আসে, আলাপ আলোচনা করে, শেষে আপোষের মাধ্যমে সমঝোতা হয়। কিন্তু যখন আমরা আল্লাহর বান্দা, তখন এই ধরনের শর্ত বা সমঝোতা কি করে ঘটবে? এগুলো কি আলোচনা বা আপোষ মীমাংসার মাধ্যমে হবে? অবশ্যই না। সকল শর্তই আসমান থেকে আসবে, আপনাকে শুধু মেনে নিতে হবে। অর্থাৎ আপনার কোনো যোগ্যতা নেই যে আপনি নির্ধারণ করবেন আল্লাহর বান্দা হতে হলে কি কি মেনে চলবে আর কি কি মেনে চলবেন না, আল্লাহর উপাসনার জন্য কি কি করবেন আর কি কি করবেন না, আল্লাহকে মেনে চলার জন্য কি করবেন আর কি করবেন না। আপনি নিজে কখনোই নিজের জন্য এগুলো নির্ধারণ করতে পারেন না। এই ব্যাপারে সকল শর্ত, সকল কর্তৃত্ব শুধুই আল্লাহর। আর শুধুমাত্র এভাবেই আপনি আল্লাহর বান্দা হতে পারেন যে এসব শর্তে, এই চুক্তিতে আপনার সামান্যতম অংশও নেই। সকল শর্তই আল্লাহর, কর্তৃত্ব শুধুই আল্লাহর। এবার আসুন, কাফিররাও আল্লাহকে ডাকে, তারাও তাওয়াফ করে, সিজদাও করে, আল্লাহর নাম তারাও ভালোভাবেই স্মরণ করে, প্রায় সবকিছুই করে। কিন্তু সেই শর্তগুলো, সেই চুক্তিনামা, তারা যেটাকে আল্লাহর দাসত্ব বলে, যেটাকে তারা আল্লাহতে বিশ্বাস বলে, সেই বিশ্বাস, দাসত্বের চুক্তিনামা তারা নিজেরাই বানিয়ে নেয়। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা যদি নিজেদের মন মতো এই শর্তসমূহ বানিয়ে নাও, সেটা গ্রহণযোগ্য না। এগুলো শুধু তখনই গ্রহণ করা হবে যদি তা কেবল আমার পক্ষ থেকেই আসে। আর সেই শর্তসমূহ যা তার থেকে আসে, সেগুলো মূলত তাই যা নবী রাসূলগণ নিয়ে আসেন। তাই এসব শর্তাবলী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে একদিন কেউ বলল, জানো, আমি সৃষ্টিকর্তাকে খুবই ভালোবাসি, আমি প্রায়ই তার উপাসনা করি, প্রার্থনা করি। আসলে আপনি করেন না। আপনি করেন না, কেননা আপনি যদি সৃষ্টিকর্তার প্রার্থনা করেন নিজের মন মতো করে, তাহলে কিভাবে আপনি তার গোলাম হবেন? যখন আপনি সৃষ্টিকর্তার প্রার্থনা করবেন এমন ভাবে, ঠিক যেমন ভাবে তিনি আপনার নিকট আশা করেন, এটাকে সৃষ্টিকর্তার সঠিক উপাসনা বলা যায়। শর্তগুলোর সংজ্ঞা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে। আল্লাহতে বিশ্বাসের অর্থ আসলে কি কি? আল্লাহকে মেনে চলার অর্থ কি? আল্লাহর ইবাদত করার অর্থটাই বাকি। এটি হলো প্রাথমিক আলোচনা। দাসত্বের শর্তসমূহ দুইটি বিষয়। আমি চাই আপনারা ইবাদত শব্দটার আসলে আরবিতে কি বোঝায় সেটা আগে জেনে নিন। কিংবা বলা যায় উবুদিয়্যাহ শব্দটি, যেটি মূলত মাজদার ব্যাকরণ অনুযায়ী, এটি মূলত দুটি বিষয়ের সমন্বয়। এখন আমি যদি শুধুমাত্র যে কোনো একটি আপনাদের সামনে প্রকাশ করি, তাহলে মূল অর্থটি অসম্পূর্ণ থেকে যাবে। মূলত এটি ক্লাসিক্যাল আরবির সামনে ইংরেজি ভাষার একটা সীমাবদ্ধতা। ক্লাসিক্যাল আরবি ভাষা একই সময় বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এখন আমরা যদি কোনো বিষয়ের ক্ষেত্রে পুরোপুরিভাবে অর্থের প্রকাশ না ঘটাই, বাক্যের আংশিক প্রকাশ আমাদের মনে গন্ডগোল বাঁধাতে পারে। তো দুইটি পরিভাষা যা ইবাদত শব্দটির সকল বৈশিষ্ট্য ও গুণাগুণ পরিপূর্ণরূপে প্রকাশ করে, সে দুইটি হলো প্রার্থনা ও দাসত্ব। হ্যাঁ, এই দুটির সমন্বয়, প্রার্থনা ও দাসত্ব। আমরা সাধারণত যে কোনো একটি গ্রহণ করে থাকি, কিন্তু ইংরেজিতে দুইটি সম্পূর্ণ আলাদা শব্দ, যা ক্লাসিক্যাল আরবিতে একটি শব্দে প্রকাশ পায়, ইবাদাহ এবং উবুদিয়্যাহ। তাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আ'বুদু মা তা'বুদুন, এর মানে শুধুমাত্র এই না যে আমি প্রার্থনা করব না, বরং এর মানে এও দাঁড়ায় যে আমি দাসত্ব স্বীকার করব না, আমাকে তোমরা গোলাম বানাতে পারবে না। খুব সংক্ষেপে আমি আপনাদের প্রার্থনা এবং উপাসনা করা এবং দাসত্বের মধ্যকার যে পার্থক্য সেটি দেখিয়ে দিতে চাই। যখন মাগরিব আসলো, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করছি, প্রার্থনা করছি। যখন এশার সালাতের সময় আসবে, আমরা আল্লাহর প্রার্থনা করব। কিন্তু এই দুই নামাজের মাঝখানে সময়ে আমরা কি করি? এই দুই নামাজের মাঝখানে যখন আমরা ছিলাম, এই দুই নামাজের মাঝখানে আমরা ছিলাম আল্লাহর দাস। যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন আপনি প্রার্থনা করছিলেন না, কিন্তু ঠিকই আপনি ছিলেন তখন আল্লাহর দাস। যখন আপনি ঘুম থেকে উঠলেন, দাঁত ব্রাশ করলেন, নাস্তা করলেন, আপনার কাজে যাওয়ার জন্য গাড়ি ড্রাইভ করলেন, সে সময় আপনি প্রার্থনা করছিলেন না, কিন্তু তাহলে আপনি কি করছিলেন? যদিও হয়তো এ সময় আপনি কোরআন তেলাওয়াত করছিলেন না বা কোনো জিকির আজকার করছিলেন না, কিন্তু ঠিকই এই সময় আল্লাহর দাসই ছিলেন। তো বলা যায় যে প্রার্থনা হচ্ছে নির্দিষ্ট কিছু কাজ, রোজা রাখা, নির্দিষ্ট সময় সালাত আদায় করা, হজ করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, এগুলো সবই নির্দিষ্ট কিছু কাজ যেগুলো প্রার্থনা হিসেবে ধরা হয়। কিন্তু একজন দাস, একজন গোলাম, সে সর্বদাই আল্লাহর গোলাম, যদিও সে এই ধরনের কাজগুলো করে বা না করে। এই ধারণাটি আসলে খুবই শক্তিশালী, কেননা এর মানে দাঁড়ায় আমাদেরকে ঠিক সেভাবে জীবনযাপন করতে হবে যেভাবে আল্লাহ তাআলা চান। শুধুমাত্র জুমার নামাজে বা অন্য কোনো নামাজে আল্লাহকে মানবেন আর অন্য সময় মানবেন না, সেটা চলবে না। নামাজগুলোর মধ্যকার সময়ে আমরা আল্লাহর বান্দাই। হাফিজু আলা সলাওয়াত ওয়াস সালাতুল উস্তা। আলেমদের মধ্যে অনেকে বলেন এখানে সলাতুল উস্তা বলতে নামাজগুলোর মধ্যকার সময়ের কথা বলা হয়েছে। এই সময় আল্লাহর সাথে আমাদের কানেক্ট থাকতে হবে, এই সময়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, আমাদের আল্লাহর প্রার্থনা করতে হবে, একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নিতে হবে। এখন আমরা হয়তো অনেকেই আল্লাহর প্রার্থনা ঠিকভাবেই করি, কিন্তু দাসত্বের ক্ষেত্রে, যেমন হয়তো আপনি আসরের নামাজ পড়েছেন, কিন্তু এখন ভাবছেন
সময় তো আছে, একটু মুভি দেখা যায়। মাগরিব চলে আসলো, হ্যাঁ মাগরিবের নামাজেও চলে আসছেন, কিন্তু এভাবে আপনি শুধু প্রার্থনা করছেন, দাসত্বের শর্তে টিকছেন না, আল্লাহর বান্দা হতে পারছেন না। কার হয়তো একটি মদের দোকান আছে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে মসজিদে গিয়ে। তো এখান থেকে সহজে বোঝা যায় যে সে আল্লাহর প্রার্থনা সঠিকভাবে করছে, কিন্তু আল্লাহকে মানছে না, কোনোভাবেই সে আল্লাহর বান্দা নয়। তাই সমস্যা হয়ে যায় আমাদের এই ইংরেজি অনুবাদগুলোর কারণে। এই অনুবাদগুলো দেখে আমাদের মনে হয়, যাক অন্তত পক্ষে আল্লাহর প্রার্থনা তো সঠিকভাবে করছি, আমার কাজ তো হয়ে গেল। না না, আপনি আল্লাহর প্রার্থনা করছেন, কিন্তু আপনি আল্লাহর বান্দা নন। প্রার্থনা করা হচ্ছে একটি অংশ, দাসত্ব হচ্ছে অপর অংশ, এবং ইবাদা এই দুইটি অংশ নিয়ে গঠিত, শুধু একটিতে হবার নয়। এখন আরবদের ব্যাপারটি লক্ষ্য করুন। আরবদের দুটি সমস্যা ছিল। প্রথমটি হচ্ছে তারা আল্লাহর প্রার্থনায় বিমুখ ছিল, তবে এর চাইতে বড় সমস্যা, তারা আল্লাহর দাসত্ব মেনে নিতে রাজি ছিল না। এই সূরাটি এই দুইটি সমস্যা নিয়ে আলোচনা করছে। আমাদের এই সমস্যা দুটি স্পষ্টভাবে চিহ্নিত করে নিতে হবে। যখন তারা আল্লাহর সামনে মাথা নত করতে এবং অন্য সকল উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিতে অস্বীকার করে, তখন সেটা তাদের কোন সমস্যা, প্রার্থনাগত সমস্যা নাকি দাসত্বের সমস্যা? অবশ্যই এটি তাদের প্রার্থনাগত একটি সমস্যা। কিন্তু যখন তারা ইয়াতিমদের দূরে ঠেলে দেয়, যখন তারা নারী শিশুদের হত্যা করতে বিরত থাকে না, যখন তারা গরিব দুঃখীদের দিকে ফিরেও তাকায় না, যখন তারা ন্যায় বিচার থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়, যখন তারা বিনা অপরাধে মানুষ হত্যা করে, যখন তারা কৃতদাসদের উপর অমানবিক অত্যাচার করে, তখন তারা আসলে কিসের সাক্ষ্যদান করে? তারা মূলত আল্লাহর দাসত্বকে প্রত্যাখ্যান করে। আল্লাহর বান্দার ন্যায় জীবনযাপন তারা কোনো আগ্রহ দেখায় না। আপনি আল্লাহর বান্দা মানে আপনি আল্লাহর উপাসনা করেন এবং তার সাথে তার দাসের ন্যায় জীবনযাপন করেন, দুইটি বিষয়। এখন আয়াতটি আমরা ভালোভাবে বুঝবো। লা আ'বুদু মা তা'বুদুন, এখানে লা আ'বুদু অর্থাৎ আমি দাসত্ব করব না এবং আমি প্রার্থনা করব না, যার ইবাদত তোমরা করছো। আমাদের বুঝতে হবে এই আয়াতে আল্লাহ রসুলকে বলা হয়েছে কাফিররা কিসের প্রার্থনা করত আর তারা কার দাসত্ব করত সে ব্যাপারে কথা বলতে। তো তারা কিসের প্রার্থনা করত এবং তারা কার দাস ছিল বলে মনে করেন? তারা বিভিন্ন মূর্তির, নিজেদের বানানো মেয়েকে ঈশ্বরের উপাসনা করত এবং তারা নিজেদের লোভ লালসার দাস ছিল। দুইটি বিষয়, তারা মূর্তিগুলোর পূজা করত এবং নিজেদের শাহাওয়াত, লোভ লালসার গোলাম হয়ে গিয়েছিল, নিজের নফসের পূজারী। আল্লাহ রসুল তাদেরকে বলছেন, আমি তোমাদের এসব মূর্তি প্রার্থনাকে প্রত্যাখ্যান করি এবং নিজের নফসের দাসত্বকেও অগ্রাহ্য করি। এই দুইটা বিষয়কেই আমি প্রত্যাখ্যান করলাম, আমি কখনো এগুলো মেনে নিব না। এই কাফেরদের চিন্তা ছিল, অনেক দিন ধরে এই ঝামেলা চলছে, প্রায় 1 দশক হয়ে যাচ্ছে, আর তো ভালো লাগছে না ব্যাপারটা, কিছু একটা করা উচিত। মক্কার পরিবেশও কেমন থমথমে, মুসলিম আর কাফিরদের মধ্যে এই মারামারি কাটাকাটি আর সহ্য করা যায় না, চলো কিছুটা ছাড় দিয়ে দেখি। তাদের চিন্তা ছিল যে সমাজে এখন কিছুটা শান্তি ঐক্যের প্রয়োজন, এতে করে মক্কার পরিবেশ কিছুটা শিথিল হবে, আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। লা আ'বুদু, বেশিরভাগ ব্যাকরণবিদের মত অনুযায়ী এই আয়াতে মুদারিতে লা শব্দটির কারণে বর্তমানের চাইতে ভবিষ্যতের কথা এখানে অধিক বোঝানো হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, তোমরা আশা করে কোনো লাভ নেই, আমি কখনোই তোমাদের আশা অনুযায়ী কাজ করব না। তোমরা যদি মনে করো ভবিষ্যতে তোমাদের হয়তো সুযোগ আছে, সময় গেলে পরিস্থিতি পাল্টাবে, আমি কখনোই এসবের প্রার্থনা করব না। এবং তোমরা যা কিছুর উপাসনা করছো এবং দাসত্ব মেনে নিয়েছো, সেসবের দাসত্ব আমি কখনোই কবুল করব না, এমন কখনোই হবে না। তোমাদের মাথা থেকে এই চিন্তা দূর করে ফেলতে পারো। চলুন আমরা পরের আয়াতে যাই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর হ্যাঁ, তোমরা কখনোই প্রার্থনাকারী তো ছিলে না, না তোমরা কখনো দাসত্ব স্বীকার করেছিলে। এখন আবিদুন শব্দটা একটা ইসম, অর্থাৎ এটি একটা বিশেষ্য। তার মানে এখানে বোঝানো হচ্ছে তোমরা অতীতে কখনোই এবং বর্তমানেও না আর ভবিষ্যতেও তোমরা কখনো কোনোভাবেই আমি যে সৃষ্টিকর্তার উপাসনা করি তার উপাসনা করবে, বা যে সৃষ্টিকর্তার দাসত্ব আমি করি তার দাসত্ব মেনে নিবে। এটা অতীতে আগে কখনোই হয়নি এবং ভবিষ্যতেও কখনো হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে বোঝা যাচ্ছে যে এটা শতভাগ নিশ্চিত তারা চিরন্তনভাবে এই কুফুরির উপর বিদ্যমান। এখন আপনারা যদি এই আয়াতটি ভালোভাবে বুঝে নিতে চান, কেন আল্লাহ বললেন যে তারা তাদের কুফুরির উপরই বিদ্যমান থাকবে, কেন তারা কখনোই মানবে না? কুরাইশদের এই নির্দিষ্ট কিছু নেতাদের কেন আল্লাহ এভাবে অভিশপ্ত করলেন, সেটার উত্তরটি কোরআনের অন্য এক স্থানে আমরা পাই। আল্লাহ বলেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতটি বোঝার জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ সম্পর্কে ধারণা নিতে হবে। আরবি শব্দটি হচ্ছে ইব্রম। ইব্রম এই শব্দের অর্থ হয় কোন স্থাপনার জন্য দড়ি বাঁধা। আপনারা নিশ্চয়ই জানেন, আগেরকার দিনে আমাদের কাছে সিমেন্ট ছিল না, সিমেন্ট বলতে কিছুই ছিল না। তো এখন আপনার কাছে 2 টুকরো কাঠ আছে, আপনি সেগুলো কিভাবে জোড়া লাগাবেন? বেঁধে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনি কোনো দুর্বল বা পাতলা কোনো দড়ি অবশ্যই নেবেন না, আপনি দ্বিগুণ মোটা করে একটি দড়ি নিতে হবে, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে শক্ত করে নিতে হবে, আর সেটা কেবল একবার বাঁধলেই হবে না, 1-এর অধিক গিঁট দিতে হবে। অর্থাৎ প্রক্রিয়াটি প্রত্যেক ধাপেই দ্বিগুণ।
ত্রিগুণ, এভাবে করে করে পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে নিশ্চিত থাকা যায় যে দড়িটি কখনোই ছিঁড়বে না। আর আল্লাহ তাআলা এখানে এই শব্দটি ব্যবহার করছেন কাফেররা তাদের কুফরের উপর স্থির থাকতে ঠিক কতটা প্রতিজ্ঞাবদ্ধ সেটা বোঝাতে। আবরামু আমরন, তারা কি তাদের এই সিদ্ধান্তের ক্ষেত্রে দড়িতে গিট লাগার ন্যায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে? তারা কি তাদের সিদ্ধান্তে এতটাই দৃঢ় যে তারা কখনোই আর ফেরত আসতে চায় না? কেননা আপনি যদি একবার এই দড়িতে গিট লাগিয়ে দেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইচ্ছা আর কখনো ফেরত না আসা। বিষয়টা জুতার ফিতার ন্যায় সহজ নয় যে কিছুক্ষণ পর আপনি আবার খুলে ফেলবেন। আল্লাহ বলছেন তারা এতটাই নিশ্চিত যে তাদের কুফরির এই সিদ্ধান্তে তারা আর কখনোই ফেরত আসতে চায় না। বিষয়টি কেমন? যদি এমনই হয় ফা ইন্না মুবরিমুন, তাহলে আমরাও আমাদের দড়ি বেঁধে দিচ্ছি। যদি তারা এতটাই নিশ্চিত থাকে তাহলে আমরাও নিশ্চিত যে আমরা তাদেরকে কুফরির উপরই প্রতিষ্ঠিত রাখবো। আর দেখুন, আল্লাহ যখন তাদের দড়ির কথা উল্লেখ করছেন তখন ফিল বা ক্রিয়া ব্যবহার করছেন। আবরামু ফেইল মাদি বা অতীতকালের ক্রিয়া, কিন্তু আল্লাহ যখন নিজের দড়ির কথা বলছেন তখন তিনি বিশেষ্যর ব্যবহার করছেন। আপনারা জানেন এমন ক্ষেত্রে ক্রিয়া এবং বিশেষ্যের মধ্যে তফাৎ কেমন হয়? ক্রিয়া ক্ষণস্থায়ী কিন্তু বিশেষ্য চিরস্থায়ী। অর্থাৎ তারা আজ যতই নিশ্চিত থাকুক যে তারা সেই দড়ির গিট খুলবেই না এবং ঈমান আনবে না, বিচার দিবসে যখন তারা নিজেদের কর্মফলের সম্মুখীন হবে, আপনারা জানেন কি হবে, তাই না? রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, হয়তো অবিশ্বাসীরা চাইবে সেদিন মুসলিম হতে, তারা চাইবে তাদের সেই গিট, সেই দড়ি যাতে কোনো মতে একটু খোলা হয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় চলে গিয়েছে। তাই আল্লাহ বলছেন ফা ইন্না মুবরিমুন, আমার বাঁধন তো চিরদিনের জন্য। বিশেষের ব্যবহার হয়েছে এখানে, অর্থাৎ সমাপ্তি ঘটে গেছে, শেষ। আর কাফিরদের ক্ষেত্রে বলা হচ্ছিল সংশয় আকারে, তারা কি আসলেই এভাবে দড়িতে গিট লাগাতে যাচ্ছে? সত্য কি? কিন্তু এখানে কোনো সংশয় নেই, এটাই সত্য। আল্লাহ বলছেন আল কাফিরুন, তাহলেই এটাই হবে। অন্যভাবে বললে তারা তাদের সিদ্ধান্ত স্থির করে ফেলেছিল, তাই আল্লাহ তাআলাও তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। অবাক হওয়ার কিছু নেই। তোমরা কখনোই সেই সত্তার প্রার্থনা করনি যার প্রার্থনা আমি করেছি। মনে করো না যে আমার নবুয়তের পূর্বে তোমাদের আর আমার বিশ্বাস একই ছিল। না না না, কখনোই না। ওয়ালা আনতুম আবিদুন, তোমরা কখনোই করনি, কখনোই সঠিকভাবে প্রার্থনা করনি, আগেও কখনো করনি, ভবিষ্যতেও কখনো করবে না। যার দাসত্ব আমি এখন করছি তোমরা তা মেনে নিবে না। আবুদ, এই শব্দটি রাসূলের জন্য বর্তমানকালে ব্যবহৃত হয়েছে। খুবই চমৎকার প্রয়োগ। এই শব্দটি বর্তমানকালে ব্যবহৃত হলে কি বোঝায় জানেন? তিনি তার অতীত বোঝাননি, তিনি শুধুমাত্র তার ভবিষ্যৎ নিয়ে বলেছেন। আর এটি খুবই চমৎকার কেন জানেন? কারণ তিনি কখনোই শিরক করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শিরক করেননি, সেটা আমরা জানি। কিন্তু সত্যিকার অর্থেই তিনি আল্লাহর বান্দা তখন হলেন যখন আল্লাহর পক্ষ থেকে তার নিকট ওহী আসা শুরু হলো। তিনি সত্য খুঁজে ফিরছিলেন, সর্বক্ষণ চিন্তায় পেরেশানিতে মগ্ন ছিলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমরা তোমাকে অন্বেষণ করতে দেখেছি এবং পথ প্রদর্শন করেছি। কিসের পথ দেখানোর কথা বলা হচ্ছে? দাসত্ব কবুলের পথ। হেদায়েত ও দাসত্ব একই পথের পথিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরে কি আসছে? ইহদিনা, অর্থাৎ হেদায়েত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন আমি সত্যিকার অর্থে দাসত্ব খুঁজে পেয়েছি। তবে তার মানে এই না যে তোমরা মনে করবে পূর্বে আমি তোমাদের ধর্মবিশ্বাসী ছিলাম। না না, সেটা কখনোই ঘটেনি। তাই তোমাদের এ ব্যাপারে বিভ্রান্ত হওয়া উচিত নয়। আর এখানে খুবই শক্তিশালী শিক্ষা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, যদি তোমরা জানো যে আমি কখনোই তোমাদের বিশ্বাস গ্রহণ করব না এবং আমিও জানি যে তোমরা আমার বিশ্বাস কখনো গ্রহণ করবে না, তার মানে এখান থেকে সহজেই বোঝা যায় যে আমাদের রাস্তা ভিন্ন। তাই বলা যায় এই দুইটি আয়াত এখানে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, অতীতের তুলনায় এখানে ভবিষ্যতের দিকে ফোকাস করা হচ্ছে। আমি কোনো কিছু ছাড় দিব না এবং তোমরাও কোনো কিছুতেই ছাড় দিবে না বলে মনে হচ্ছে। আল্লাহর উপাসনা তোমরা করবে না এবং তার দাসত্ব তোমরা মানবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এখন আমরা অতীতে ফিরে যাচ্ছি। আগের দুটি আয়াত ছিল ভবিষ্যতের জন্য, এখনকার দুটি আয়াত অতীতের জন্য। ওয়ালা আনা আবিদুন, আমি কোনো প্রার্থনাকারী নই, অর্থাৎ আমি কখনোই দাসত্ব স্বীকার করিনি। মা আবাদতুম, যার উপাসনা তোমরা করছো। ভেবো না যে তোমাদের প্রভুই আমার প্রভু, আর এভাবে ভেবো না যে আমার প্রভু তোমাদের প্রভু। এমনকি আমি পূর্বেও যে প্রভুর প্রার্থনা করতাম সেটাও তোমাদের প্রভু ছিল না। ওহী লাভের পূর্বেও আমি তোমাদের প্রভুর প্রার্থনা করিনি। সে সময় যেসব বিষয়ের মূল্য ছিল না আমার কাছে, তোমরা আশা করছো যে এখন নবুয়তের পরে, ওহী আগমনের পর আমি সেই বিষয়টির মূল্যায়ন করব। তোমরা চাও যে এখন আমি কিছুটা ছাড় দেই। অতীতেও যেখানে আমি কখনো শিরক করিনি, সেখানে এখন ওহী আসার পর এটা তো অসম্ভব। তো এখানে কোনো সুযোগ নেই যে আমি কিছুটা ছাড় দেই। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, যেটার উপাসনা তোমরা করছো সেটা তো আমি প্রথম থেকেই করিনি। এখন এটিকে অতীতের সাথে মিলিয়ে নিন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখন এখানে কিছু বিষয় আমাদেরকে স্পষ্ট করে নিতে হবে। পূর্বে রিপিটিশনের কথা আমরা বলেছিলাম। প্রথম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ছিল ভবিষ্যতের জন্য, কিন্তু দ্বিতীয়বার যখন বলা হলো
এটি অতীতের জন্য। একটি ছিল এক বিষয়ে ছাড় দেওয়ার জন্য এবং অপরটি অপর বিষয়ে ছাড় দেওয়ার জন্য। এই আয়াতটি পুনরায় আসার কারণ আমরা ইতিমধ্যে বুঝে নিয়েছি। তৃতীয় আরেকটি উপায় যেভাবে আয়াতটির পুনরাবৃত্তির কারণ বোঝা যায়, যখন আপনি কোথাও যান আর কারো বিরুদ্ধে শত্রুতা পোষণ করেন, আপনি তখন খুবই কঠিন ভাষা ব্যবহার করেন আর কারো সাথে কঠোর আচরণের জন্য একই ধরনের কিছু কথা বারবার বলার প্রয়োজন হয়। ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। একই কথা পুনরায় বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এখান থেকে আপনার রাগান্বিত অবস্থায় স্পষ্ট হয়। এখান থেকে বোঝা যায়, শুনেছো আমার কথা, বুঝেছো, আমি কোথাও যাচ্ছি না, আজ শেষ করেই ছাড়বো। এভাবে পুনঃ পুনঃ বলা এটি রাসূলের বলার ভঙ্গি। আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছেন যে তাদের বুঝিয়ে দাও, ভালোভাবে আলোচনা করে নাও, তারা সঠিক অর্থে যেন বুঝে নেয়। যদি তারা প্রথমবার না বুঝে তাদেরকে আবার বলো। এটি মূলত খুবই কঠিন ভাবে বলার একটি মাধ্যম। অলা আনতুম আবিদুনা মা আবুদ। এখন এখানে মা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ এখানে বলেননি অলা আনতুম আবিদুনা মান আবুদ, আর তুমি তার উপাসনা করো না যার উপাসনা আমি করি। আয়াতে বলেননি আমি যার উপাসনা করি, বরং বলেছেন আমি যেসবের উপাসনা করি। কিন্তু মা শব্দটি আমরা জানি প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, এটি ব্যবহৃত হয় অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে। মান শব্দের ব্যবহার হয়ে থাকে প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে। তাই এই বর্ণনা কিছুটা বিভ্রান্তির সৃষ্টি করে। কিভাবে আমি যার উপাসনা করি বলার পরিবর্তে আমি যেসবের উপাসনা করি বলার সময় কথা বলা হয় না? এটা পুরনো দিনের কথা বলার ধরন। তাহলে প্রশ্ন হলো, আগের মানুষেরা কেন কসম খেত? কোরআনে এই কসমগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে? এর উদ্দেশ্য কি? এই বিষয়ে আমরা আগেও কথা বলেছি, তবু আরেকবার মনে করিয়ে দেই ইনশাআল্লাহ তাআলা। প্রাচীন আরবরা কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে বলতো না যে এই শোনো বা এদিকে আসো, অথবা আমি যা বলবো সেটা জরুরি। তাদের পদ্ধতি ছিল ভিন্ন। যারা কথা শুনতে চায় না তাদের মনোযোগ টানার জন্য আরবরা কসম খেত। এটাই ছিল তাদের ভাষার রীতি। আল্লাহ যেসব কসম খান, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াসুবহি ইযা আসফার ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, কোরআনের সব কসমই আসলে শ্রোতার মনোযোগ টানার জন্য। এখন থেকে যা বলা হবে সেটা খুব জরুরি, কান খাড়া করে শোনো। এটা তো একটা দিক, শ্রোতার মনোযোগ টানা। কিন্তু কোরআনের কসমে আরেকটা বিশেষ দিক আছে। আল্লাহ যেসব জিনিসের নামে কসম খান সেগুলো নিয়ে তিনি চান আমরা চিন্তা করি, যাতে সূরার আসল শিক্ষার জন্য আমরা প্রস্তুত হতে পারি। মানে কসমটা হলো সূরার ভূমিকার মতো। ধরুন আল্লাহ বলবেন যে মানুষ ক্ষতিতে আছে, ধ্বংসের মুখে আছে। সেই কথাটা বোঝার জন্য আগে আমাদের একটা বিষয় নিয়ে ভাবতে হবে। কি সেটা? আল আসর, সময় ফুরিয়ে আসছে, ফোঁটা ফোঁটা করে সময় ঝরে পড়ছে। এই হলো কসমের মূল কথা সংক্ষেপ। তো এই সূরাও শুরু হচ্ছে একটা কসম দিয়ে, আল ফাজর। কোরআনে দিনের বিভিন্ন সময় নিয়ে অনেক কসম আছে। ওয়াদ্দুহা, ওয়াশামস, সকাল সন্ধ্যা, লাল হয়ে যাওয়া সন্ধ্যাবেলা, এই ধারাবাহিকতারই অংশ এই কসমটা। আল্লাহ এখানে কসম খাচ্ছেন সেই সময়ের নামে যখন অন্ধকার চিরে ফেলা হয়, আলো ফুটতে শুরু করে। তো চলুন ফাজর শব্দটার মানে একটু খুঁটিয়ে দেখি ইনশাআল্লাহ তাআলা। ফাজর আর এর সাথে জড়িত অন্য শব্দগুলোর একটা সাধারণ অর্থ আছে, পুরোপুরি ছিঁড়ে ফেলা, এমনভাবে ফাটিয়ে দেওয়া যে সেখান দিয়ে আলো বেরিয়ে আসে। ফজরের বর্ণনাটা আসলে এমন, রাতটাকে যেন চিরে ফেলা হয় আর সেই ফুটো জায়গা দিয়ে আলো আসতে থাকে। রাত শেষ হওয়ার প্রথম চিহ্ন, রাতের সেই প্রথম ফাটল, এটাই ফজর। হয়তো সকালের চেয়ে সবচেয়ে উজ্জ্বল সময় নয়, কিন্তু একটা আলোর রেখাই যথেষ্ট বোঝার জন্য যে উজ্জ্বলতা শুরু হয়ে গেছে, ঘটনা শুরু হয়ে গেছে। আল্লাহ দিনের এই সময়টার নামে কসম খাচ্ছেন। আরেকটা জরুরি দিক হলো এটা জীবনের শুরু। বেশিরভাগ প্রাণী আর মানুষ, অন্তত স্বাভাবিক মানুষেরা রাতে ঘুমায়। ফজর শুরু হতেই পাখিরা কিচিরমিচির করতে থাকে, প্রাণীরা বাসা থেকে বেরিয়ে আসে। এটা হলো পৃথিবীতে জীবনের শুরু। আল্লাহ যখন রাতের বর্ণনা দেন তখন একটা বৈশিষ্ট্যের কথা বলেন, নিস্তব্ধতা আর মৃত্যু। ওয়াল্লাইলি ইযা সাজা, রাত যখন নিথর হয়ে যায়, একদম নিশ্চল, মৃত্যুর প্রতীক। কিন্তু এখানে আল্লাহ শুরু করছেন সেই সময় দিয়ে যখন জীবন জেগে ওঠে। একজন আলিম বলেছেন একটা চমৎকার কথা, এই সময়ে প্রাণীদের কাউকে ডেকে তুলতে হয় না, আর তাদের সব আওয়াজই আল্লাহর তাসবিহ। সবকিছু আল্লাহর তারিফ করে, তার পবিত্রতা ঘোষণা করে, কিন্তু আমরা তাদের সেই প্রশংসা বুঝতে পারি না। তারা কিভাবে আল্লাহর তারিফ করে সেটা বোঝার ক্ষমতা আমাদের নেই। তবে স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী প্রাণীদের মধ্যে শুধু বিশ্বাসী মানুষেরাই নিজে থেকে জেগে ওঠে এই সময় আল্লাহর ইবাদত করার জন্য। তাই আল্লাহ এই মহান সময়ের নামে কসম খান। এই সময়ের আরেকটা দিক জেনে নেওয়া দরকার। অনেক মুফাসসির বলেছেন, أقسم تعالى بالفجر لما فيه من خشوع القلب في حضرة الرب।
এটা সেই সময় যখন হৃদয় সবচেয়ে কাছে থাকে আর সবচেয়ে ভয় পায় তার রবের সামনে। কেন এই সময় মানুষের অন্তর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়? প্রথম কথা হলো, বান্দা এই সময় উঠেছে কোনো দুনিয়াবী কারণ ছাড়াই। অফিসে যেতে হবে না, ঘরের কাজ নেই, রান্না করতে হবে না, পরিষ্কার করতে হবে না, কিছুই না। একমাত্র কারণ হলো আল্লাহর সামনে দাঁড়ানো। কোনো কাজের চিন্তা এখনও মাথায় ঢোকেনি। ফলে এই সময়ে অন্তর থাকে সবচেয়ে সজাগ আল্লাহর উপস্থিতি সম্পর্কে। আরেকজন আলিম বিকাই লিখেছেন, আল্লাহ যখন সকালের সময় নিয়ে কসম খান তখন আসলে ইশারা করেন মৃত্যুর পরের জীবনের দিকে। রাত ছিল মৃত্যু আর ফজর হলো জীবনের শুরু। প্রতিদিনের ফজর দিয়ে আল্লাহ মনে করিয়ে দেন যে তিনি মৃত্যু থেকে জীবন বের করে আনতে পারেন। ঘুমানোর সময় আর ঘুম থেকে ওঠার সময় আমরা যে দোয়া পড়ি সেটা নিয়ে ভাবুন। ঘুম থেকে উঠে আমরা বলি না যে আল্লাহর প্রশংসা যিনি আমাদের ঘুম থেকে জাগিয়ে দিলেন, বরং বলি আহিয়ানা বাদামা আমাতানা, তিনি আমাদের জীবিত করলেন মৃত্যুর পরে। দেখেন, রাতের ঘুমকে আমরা মৃত্যুর সাথে তুলনা করছি, আর জেগে ওঠাকে, যেটা ফজরের সময় হওয়ার কথা, জীবনের সাথে তুলনা করছি। তাহলে এটা আসলে পুনরুত্থানের কথা মনে করিয়ে দেয়। ইমাম শাওকানি লিখেছেন, প্রতিদিন এই সময়ে অন্ধকার সরে যায়, ছিঁড়ে ফেলা হয়। ফারুক হুসাইনও তার তারতিবুস সুয়ার বইয়ে লিখেছেন, এখানে ফজরের উল্লেখ শুধু পরপারের কথা মনে করিয়ে দেওয়ার জন্য নয়, শুধু নামাজের গুরুত্বের কথা বলার জন্যও নয়, এটা ইসলামের সূর্যোদয়ের কথাও মনে করিয়ে দেয়। মানে হলো, নবীজির সংগ্রামের মধ্য দিয়ে ইসলাম বিজয়ী হবে। এই সূরাটা মক্কি সময়ে এসেছে। এখন সব কিছু অন্ধকার, ইসলামের কোনো বিজয় নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আল ফাজর বলে কসম খাচ্ছেন সেই সকালের নামে। সকাল যেভাবে অন্ধকার চিরে বেরিয়ে আসে, এই মিশনও শিরকের অন্ধকার চিরে বেরিয়ে আসবে। এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত হবে। ওয়ালায়ালিন আশর, পরের কসমটা আল্লাহ কাটছেন 10টি রাতের নামে। ভাষার দিক থেকে একটা বিষয় লক্ষ্য করুন, ফাজর শব্দে তো আলিফলাম ছিল, মানে নির্দিষ্ট সকাল বা ফজরের নামাজের কথা বলা হচ্ছে। কিন্তু এখানে বলছে 10 রাত, সেই 10 রাত বলছে না, আলিফলাম নেই। এই কারণেই এই 10 রাত কোনগুলো সেটা নিয়ে মতভেদ আছে। সাহাবীদের সময় থেকে শুরু করে পরের প্রজন্ম, তারপর আমাদের ইতিহাসের বেশিরভাগ মুফাসসির সবাই মোটামুটি 2 ভাগে ভাগ হয়ে গেছেন এই ব্যাখ্যা নিয়ে। আল্লাহ কোন 10 রাতের কসম খাচ্ছেন? প্রথমেই খেয়াল করুন, আল্লাহ যদি এগুলোর নামে কসম খান তাহলে এগুলো অবশ্যই খুব জরুরি কিছু। দ্বিতীয় কথা হলো, এগুলো সূরার মূল বক্তব্যের অংশ, সূরার শিক্ষার সাথে জড়িত। এই দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো দুটো দল কি বলেন? এক দল বলেন রমাদানের শেষ 10 রাত, আরেক দল বলেন জুলহিজ্জা মাসের প্রথম 10 রাত। এই দুটোই প্রধান মত। অন্য মত আছে, কেউ বলেন মুহররমের 10 দিন। তবে সাহাবী, তাবেঈ আর মুফাসসিরদের বেশিরভাগই এই দুই মতের কোনো একটা ধরেন, রমজানের শেষ 10 অথবা জুলহিজ্জা মাসের প্রথম 10। এগুলোর গুরুত্ব নিয়ে কথা বলার আগে যে কোনো মাসের শেষ 10 বা প্রথম 10 দিন নিয়ে একটু বলি। ইসলামী চন্দ্র ক্যালেন্ডারে যে কোনো মাসের প্রথম 10 আর শেষ 10 দিনেই চাঁদের পরিবর্তন সবচেয়ে স্পষ্ট দেখা যায়। চাঁদ প্রতিদিন বদলায়, কিন্তু প্রথম 10 দিন আর শেষ 10 দিনেই বদলটা চোখে পড়ে সবচেয়ে বেশি। মাঝের 10 দিনে বদলায় বটে, কিন্তু সেটা আসলে এত সহজে চোখে পড়ে না। ছোট ছোট পরিবর্তন, বড় পরিবর্তনগুলো ঘটে প্রথম 10 আর শেষ 10। তার মানে এই কসম রাতের কথা বলছে বটে, নির্দিষ্ট কিছু রাতের কথা, যা আমরা আলোচনা করব সামনে। কিন্তু সূরার শুরুর থিমটাও চলমান রাখছে। সূরা শুরুই হয়েছিল আকাশের দিকে মনোযোগ দিয়ে, কারণ আকাশের দিকে না তাকালে তো বুঝবেন না ফাজর হয়েছে কিনা। চাঁদের অবস্থান সবচেয়ে বেশি বদলায় যে 10 রাতে, সেই রাতগুলোর নামে আল্লাহ কসম খাচ্ছেন। রাতের একটা বিশেষ বৈশিষ্ট্যের দিকেও ইশারা করছেন এখানে। এই প্রসঙ্গে ইসলাহি রাহমাহুল্লাহ বলছেন, রাতের এই পরিবর্তন দিয়ে আসলে আল্লাহ আমাদের শেখাচ্ছেন অনিবার্য বিষয় সম্পর্কে। ফজরের সময় আকাশ পুরো উজ্জ্বল থাকে না, হালকা আলো থাকে, কিন্তু আপনি নিশ্চিত জানেন পূর্ণ দিন সামনে আসছে। মাসের প্রথম রাত চিকন চাঁদ দেখলে জানেন এটা মোটা হতে থাকবে। 20 তারিখের রাতে মোটা চাঁদ দেখলে জানেন এটা চিকন হতে থাকবে, ক্ষয় হতে থাকবে। মানে আপনার ধারণা আছে সামনে কি আসছে। এটা আগের কসমের সাথে সম্পর্কিত। ইসলামের বিজয় আসছেই, কতটা অনিবার্য সেটা চাঁদের দিকে তাকালেই বুঝবেন। এবার নির্দিষ্ট করে কথা বলি এই ব্যাখ্যাগুলো নিয়ে। জুলহিজ্জা মাসের প্রথম 10 রাত আর রমজানের শেষ 10 রাত। অনেক মুফাসসির এই রাতগুলোর বারাকা নিয়ে লিখেছেন। আপনারা জানেন এই কথাগুলো। রমাদানের শেষ 10 রাত সবচেয়ে বারাকাময়, বিশেষ করে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। জুলহিজ্জা মাসের প্রথম 10 রাতও তেমনি। হজ করছেন না করছেন সেটা আলাদা কথা, হজ অবশ্যই সবচেয়ে বারাকাময় ইবাদতের একটা, কিন্তু এই দিনগুলোতে রোজা রাখার জন্য উৎসাহ দেওয়া হয়েছে।
কুরবানি করার কথা বলা হয়েছে। এই মহান ইবাদতের সাথে আমরা সবাই যুক্ত থাকব। নফল ইবাদত আর রোজার জন্য সবচেয়ে বারাকাময় দিনগুলোর মধ্যে এগুলো অন্যতম। আশ্চর্যের বিষয় হলো, এই সূরার শেষে আল্লাহ জান্নাতে মানুষদের কথা বলেছেন, আর শুরুতেই বলেছেন সেই দিনগুলোর কথা যেগুলোতে জান্নাত অর্জন করা সবচেয়ে সহজ, জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন আর রমজানের শেষ 10 দিনে। তবে এখানে আরও কিছু আছে ইনশাআল্লাহ তাআলা। রমাদানের বারাকা আর শেষ 10 রাতের বারাকা নিয়ে বেশি সময় নেব না, আপনারা বেশিরভাগই জানেন। জুলহিজ্জা মাসের বরকতও জানেন। অন্য একটা দিক থেকে দেখি বরং, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের দিক থেকে। শেষ 10 রাতের গুরুত্ব হলো, এর মধ্যে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, তার মানে শেষ 10 রাত ঘিরে আছে ওহী শুরুর ঘটনাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের শুরুকে। আর জুলহিজ মাস, হজ ছিল সেই ঘটনা যা নবীজির মিশনের চূড়ান্ত বিজয় ঘোষণা করল বিদ্রোহী মক্কা শহরের ওপর। মক্কা কিভাবে বিজয় হলো? হজের সময়, হজের উপলক্ষে। তাহলে দেখুন, 10 রাত ইশারা করছে নবীজির মিশনের শুরুর দিক, আরেক 10 রাত ইশারা করছে নবীজির মিশনের সমাপ্তির দিক। আর কিভাবে আমরা ওলায়ালিন আশরকে দুটো মতই ব্যাখ্যা করতে পারছি? কারণ এখানে আলিফ লাম নেই। ওলায়ালিন আশর, কারণ এখানে আলিফ লাম নেই। ও আল্লায়ালিল আশর বলা হয়নি, সেই 10 রাত বলা হয়নি, বলা হয়েছে 10 রাত, খোলা রাখা হয়েছে, সুযোগ বিস্তৃত। তো দেখুন কি সুন্দর করে নবীজির পুরো সিরাত ধরা পড়ে গেছে 10টা বারাকাময় রাতের প্রতীকী উপস্থাপনায়। আল্লাহর ইবাদতের জন্য সবচেয়ে বারাকাময় 10 রাত এগুলো। কি সুন্দর, কত সংক্ষিপ্ত। আগের কসমের সাথে জুড়ে দিলে বোঝা যায় ইসলামের সূর্যোদয় কাছে। আর ফাজর তো কিয়ামতের দিনেরও প্রতীক। কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন কি জানেন? নবীজির আশা। নবীজির আশার ব্যাপারটা কিভাবে ধরা পড়ল পরের 2 কসমে? তার মিশনের শুরু আর শেষ দিয়ে। প্রথম কথা, ইসলামের বিজয় নিশ্চিত। দ্বিতীয় কথা, কিয়ামত আশাটাও নিশ্চিত, কারণ তার আশা আর কোরআনের আশা নিজেই কিয়ামতের গ্যারান্টি। তো চলুন আরও দেখি ইনশাআল্লাহ তাআলা যে প্রথাগত তাফসিরে কি কি আছে। আলুসি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এগুলো জুলহিজ্জা মাসের 10 রাত, কারণ বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ রাত এগুলো। অন্যরা বলছেন রমজানের শেষ 10 রাত। তিনি বুখারীর একটা হাদিস উল্লেখ করেছেন, নেক আমল এই দিনগুলিতে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের, মানে জুলহিজ্জা মাসের 10 দিন। জিজ্ঞেস করা হলো, আল্লাহর পথে জিহাদও না? জিহাদও না, শুধু সেই ব্যক্তি ছাড়া যে তার জানমাল নিয়ে বেরিয়ে গেল আর ফিরে এলো না। এবার দ্রুতই এগোবো ইনশাআল্লাহ পরের কসমের দিকে। ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, সাধারণ অনুবাদে শাফউ আর ওয়াতর মানে জোর আর বিজোর। শাফউ আরবিতে মানে কারো সাথে থাকা। শাফাত বলতে বোঝায়, ধরুন কেউ চাকরির ইন্টারভিউ দিচ্ছে, বস আপনাকে চেনে, আপনি গিয়ে বললেন এই লোক আমার সাথে আছে, আমরা এক, এটাই শাফউ। দুটো জিনিস মিলে এক। মানুষ পাশাপাশি হাঁটলে জোড়ায় হাঁটে, এটাও শাফউ। আল্লাহ কসম খাচ্ছেন জোড়ার নামে, তারপর একক বা বিজোরের নামে। এর অনেক ব্যাখ্যা আছে, তবে ইনশাআল্লাহ তাআলা আমরা সেগুলোই দেখব যা টেক্সটের সাথে সবচেয়ে মানানসই আর বেশিরভাগ আলিম যা বলেছেন। সাহাবীদের মধ্যেও সবচেয়ে জনপ্রিয় তাফসির হলো শাফউ মানে আল্লাহর সব সৃষ্টি। ওমিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইন, সবকিছুই আমরা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। পুরুষ নারী, রাত দিন, সূর্য চাঁদ, সাগর ডাঙা, অন্ধকার আলো, সবই জোড়ায়। শাফউ বলতে এই জোড়া সৃষ্টি। আর কার কোনো জোড়া নেই? আল্লাহর, তিনি একক। অনেক সাহাবী এভাবেই ব্যাখ্যা করেছেন, আল্লাহ কসম খাচ্ছেন সৃষ্টির নামে আর নিজের নামে। অন্য ব্যাখ্যাও আছে, কেউ আগের কসমের সাথে জুড়ে দিয়েছেন শেষ 10 রাতে কিছু জোর কিছু বিজোর। মাসগুলো কখনো জোর কখনো বিজোর, তবু সবই বারাকাময়। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও গভীরে গেছেন, ফজরের সাথে জুড়েছেন, বলেছেন শাফউ মানে প্রতিটা দিন, কারণ প্রতিটা দিন জোড়া রাত আর দিন মিলে। ওতর হলো শেষ দিন, সেদিন শুধু দিন থাকবে, রাত থাকবে না, একা দাঁড়িয়ে থাকবে। সবচেয়ে গভীর ব্যাখ্যা হলো আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু জোড়ার প্রতিটা অংশ আলাদা। 2 আসলে 2 না, এক আর এক। প্রতিটা জিনিস নিজে নিজে অনন্য। আলাদা করে দেখলে প্রতিটাই অসাধারণ সৃষ্টি, কিন্তু শুধু একটা দেখলে পুরো ছবি পাবেন না। একটা দেখতে হবে, আরেকটা দেখতে হবে, তারপর দুটো একসাথে দেখতে হবে, আলাদা করেও দেখতে হবে। ধরুন সূর্যের কথা, বিশাল এক সৃষ্টি, কিন্তু সূর্যের আসল কারিশমা, তার আসল সৌন্দর্য আপনি ততক্ষণ বুঝবেন না যতক্ষণ না চাঁদের ওপর তার কি প্রভাব সেটা খেয়াল করছেন, কিভাবে তার আলো চাঁদের গায়ে ঠিকরে পড়ে। এরা একে অন্যের সাথে জুড়ে আছে। আপনি হয়তো মাটি দেখে মুগ্ধ হলেন, কিন্তু মাটি তো একা একটা জগৎ নয়। মাটির সাথে যে সাগর আছে সেটাও আপনাকে ভাবতে হবে। শুধু আকাশটাই সব না, আকাশটার সাথে জমিনও আছে, নর ও নারী। আল্লাহ যত জোড়া সৃষ্টি করেছেন তার প্রত্যেকটা জোড়া নিয়েই আলাদা করে ভাবার দরকার আছে। এখন প্রশ্ন হলো, এই কথাটা এত জরুরি কেন?
আগের সূরার সাথে এর যোগসূত্রটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসমের মধ্যে খুব গভীর একটা কথা বলছেন। দেখুন, আগের সূরায় এমন কিছু লোকের কথা বলা হচ্ছিল যারা শেষ দিবসে বিশ্বাস করত না। তাদের যে একটা হিসাব আসছে, একটা বিচার আসছে, এটা তারা ভাবত না। তাই আল্লাহ তাদের সেই দিনের কথা মনে করিয়ে দিয়েছিলেন যেদিন তিনি তাদের হিসাব নেবেন। কিন্তু সেই কথায় তাদের কোনো লাভ হয়নি। আর যখন কথা কোনো কাজে আসে না, তখন নবীরাও তার কোনো ফল দেখতে পান না। তিনি তো সারাক্ষণ তাদের মনে করিয়ে দিচ্ছেন, কিন্তু কিছুই হচ্ছে না। এজন্য আল্লাহ আগের সূরায় তাকে বলেছিলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, মানে আপনি শুধু মনে করিয়ে দিন। আপনার কাজই তো মনে করিয়ে দেওয়া, ব্যাস। আপনি তো কেবল বার্তা পৌঁছাবেন, আপনি তো কেবল বার্তা পৌঁছে দেওয়ার একটা মাধ্যম, এর বেশি কিছু না। ফল আসছে না দেখে হতাশ হবেন না। এই কথাটা থেকে একদিকে নবীর কাজটা স্পষ্ট হয়, তাকে লেগে থাকতে হবে। অন্যদিকে শ্রোতাদের অবস্থাটাও ফুটে ওঠে। এই লোকগুলো একদম পণ করে বসেছে যে তারা এই উপদেশ থেকে কোনো ফায়দা নেবেই না। তাহলে এই লোকগুলোর কি হয়েছে? সমস্যাটা হলো, তারা জোরার শুধু একটা অংশ দেখেছে। তারা শুধু এই দুনিয়াটাকেই দেখেছে। অথচ এই দুনিয়ার জীবনের সাথে তো আরেকটা জীবন জোড়া দেওয়া আছে, পরপার। জোড়ার এই অংশটার দিকে তারা তাকায়নি। আর আপনি যখনই জোড়ার একটা অংশ দেখবেন না, সব কিছু ভেঙে পড়বে। ব্যাপারটা একটু দার্শনিক শোনাতে পারে, কিন্তু ধৈর্য ধরে শুনুন ইনশাআল্লাহ। দুনিয়া আর পরপার, এই জোড়ার ধারণার সাথে আমি এখন আল্লাহ আর তার সৃষ্টির সম্পর্কটা মেলানোর চেষ্টা করব। যেমন দিন রাতের জোড়া, সূর্য চাঁদের জোড়া, ঠিক তেমনি আপনি যদি এই জোরের ব্যাপারটা না বোঝেন, তাহলে আল্লাহ আর তার সৃষ্টির মধ্যকার সম্পর্কটাও বুঝবেন না। কিভাবে দুটো এত ভিন্ন জিনিস আসলে গভীরভাবে একসাথে বাঁধা, এই ব্যাপারটা আপনার মাথায় ঢুকবে না। দেখুন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে মানতেই হবে যে তিনি নিখুঁতভাবে ন্যায়পরায়ণ, পুরোপুরি ইনসাফ করেন। তিনি কোনো জুলুম করেন না। কারণ আপনি যদি বলেন তিনি অবিচার করেন, তাহলে তার একটা নিখুঁত নাম বা গুণকে আপনি কেড়ে নিলেন। আর আল্লাহর কোনো একটা কামালিয়াত বা পরিপূর্ণতাকে যদি আপনি কেড়ে নেন, তাহলে তো আপনি আল্লাহকে বিশ্বাসই করলেন না। আপনাকে আল্লাহর পরিপূর্ণতায় বিশ্বাস করতেই হবে। নাস্তিকদের সবচেয়ে বড় সমস্যাটা কি নিয়ে জানেন? তাদের সমস্যাটা হলো, তারা এসে আপনাকে বলবে, তাই নাকি আল্লাহ আছে? তাহলে দুনিয়ায় এত অবিচার কেন? এত খুনোখুনি কেন? এত রোগবালাই, এত দারিদ্র্য, এত নিষ্ঠুরতা কেন? অপরাধীরা কেন তাদের অপরাধ করে পার পেয়ে যায়? এই ধরনের প্রশ্নই তো তারা করে, তাই না? বিষয়টাকে আরেকটু সহজ করে দেখি, চলেন ইসলামের চোখে দেখি। ধরুন, একজন মানুষ আরেকজন নিরপরাধ মানুষকে খুন করল। এর শাস্তি হিসেবে আপনি তার সাথে সর্বোচ্চ কি করতে পারবেন? আপনি তাকে পাল্টা খুন করতে পারবেন, তাই তো? চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ। কিন্তু এবার ভাবুন তো, একজন লোক যদি 100 জনকে খুন করে, তাহলে আপনি তার সাথে সর্বোচ্চ কি করতে পারবেন? আপনি তো তাকে 100 বার খুন করতে পারবেন না। কয়বার পারবেন? একবার। তাহলে দার্শনিক দিক থেকে ভাবলে এটা কি ন্যায় বিচার হলো? না, হলো না। এটা তো সুবিচার না। একইভাবে যারা ভালো কাজ করে তাদের কথাই ধরুন। শুধু খারাপ লোকদের কথা কেন বলবো? যারা ভালো কাজ করে তারা কি তাদের প্রাপ্যটা সবসময় পায়? যারা দান সাদকা করে, যারা সৎভাবে জীবন কাটায়, আপনি দুনিয়ায় সেরা মানুষগুলোর জীবনের দিকে তাকান। আলাইহিমুসসালাম, মুসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, এরা ছিলেন উলুল আজমি মিনার রসুল, মানে সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ রসুল। তাদের জীবনটা দেখুন, সহজ ছিল? তারা তো সেরা মানুষ। তাদের তো সবচেয়ে বেশি পুরস্কার, সবচেয়ে বেশি আরামায়েশ পাওয়ার কথা ছিল। কিন্তু না, তাদের জীবন দেখলে মনে হবে তারাই সবচেয়ে বেশি কষ্টে ছিলেন। একজনকে আগুনে ছুঁড়ে ফেলা হলো, আরেকজনকে নিজের ছেলেকে কোরবানি করার মতো কঠিন পরীক্ষার মুখে পড়তে হলো। এরপর পালিয়ে বেড়ানো, খুনের দায়ে অভিযুক্ত হওয়া, মরুভূমির মাঝে গিয়ে অন্যের জন্য খাটুনি করা, কত যে কষ্ট। নূহ আলাইহিসসালাম 950 বছর ধরে মানুষকে আল্লাহর বাণী শুনিয়ে গেছেন। এগুলোর একটাও কি সহজ কাজ মনে হয়? তাহলে দেখুন, খারাপের দিকেও সুবিচার দেখা যায় না, আবার ভালোর দিকেও সুবিচার দেখা যায় না। কিন্তু আমরা তো বিশ্বাস করি আল্লাহ ন্যায়পরায়ণ। তাহলে এই হিসাবটা কিভাবে মিলবে? অ্যাকাউন্টিংয়ের ভাষায় বললে, এই ডেবিট ক্রেডিটের ব্যালেন্স আপনি কিভাবে মেলাবেন? এই খাতাটা আপনি কিভাবে সমান করবেন? এর একটাই উপায় আছে, শেষ বিচারের দিন। একমাত্র উপায় হলো শেষ বিচারের দিন। আপনি যদি বিশ্বাস না করেন যে আল্লাহ সেদিন ন্যায় বিচার করবেন, এবং ওই যে লোকটা 100 জনকে খুন করেছিল, সে তার প্রত্যেকটা খুনের পুরোপুরি হিসেব দেবে, তাহলে আপনি আসলে বিশ্বাসই করেন না যে আল্লাহ ন্যায়পরায়ণ। মাআযাল্লাহ। তখন আপনার আল্লাহর উপর ঈমানটাই চলে যাবে। তো আল্লাহ শুরুতে যা বললেন, আশ-শাফঈ ওয়াল ওয়াতর, এটা আসলে দুটো জিনিসের দিকে ইশারা করছে। প্রথমত সৃষ্টি জগতের দিকে আর আল্লাহর একত্বের দিকে। দ্বিতীয়ত জীবনের 2 পর্যায়ের দিকে, দুনিয়া আর আখিরাত। এখন খেয়াল করুন, আখিরাতকে যদি আপনি অস্বীকার করেন,
তাহলে ন্যায় বিচারে বিশ্বাস রাখা সম্ভব না। আর ন্যায় বিচারে বিশ্বাস না থাকলে কি হয়? আল্লাহর উপর ইমানই চলে যায়, পুরো ইমানটাই উধাও হয়ে যায়। ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, অবাক লাগে না? এত বিশাল শিক্ষা, এত গভীর কথা আল্লাহ কত সুন্দর করে, কত সংক্ষেপে ধরে দিয়েছেন। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, মাত্র এই কয়েকটা শব্দে কত কিছু। ইনশাআল্লাহ তাআলা আগের আলিমরা এই বিষয়ে যা বলেছেন সেগুলো একটু দেখি। আগে যা বললাম সেটা আবার মনে করিয়ে দিচ্ছি। আলুসি রহমতুল্লাহ লিখেছেন, أقسم بكل شيء لأن الأشياء إما زوج وإما فرد أو هو قسم بالخلق والخالق। মানে আশাফঈ ওয়াল ওয়াতর দিয়ে সব সৃষ্টির কসম খাওয়া হয়েছে। আরেকভাবে বলা যায় সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি আর আল্লাহর একত্বের মধ্যে তুলনা করা হয়েছে। এটাই তো আমরা আগে বলেছিলাম। সেজন্যই হাদিসে পাই فإن الله تعالى واحد وتر or witr also। এই ওয়াতরকে উইতরও উচ্চারণ করা হয়, তবে লিসানুল আরবে বলা হয়েছে আল ওয়াতর উচ্চারণটাই বেশি শুদ্ধ। এরপর তিনি বলছেন, الشفع الأيام والليالي والوتر اليوم الذي لا ليلة بعده وهو يوم القيامة أو يوم القيامة rather। মাকাতিল আসলে এটা বলেছেন, আমি তো আগেও এটা আপনাদের বলেছিলাম। উনি বলছেন আশাফঈ মানে জোর, দিন আর রাত। আল ওয়াতর হলো সেই দিন যার কোনো জোর নেই, কোনো দিন নেই, কোনো রাত নেই, একটাই, সেটা হলো কিয়ামতের দিন। দিন রাত না থাকার আরেকটা কারণ আছে। আমরা দিন বলি বটে, কিন্তু আসলে আমাদের বোঝার মতো দিন তো নয়, কারণ দিন রাত মাপি আমরা সূর্য আর চাঁদের অবস্থান দিয়ে, তাই না? কিন্তু শেষ দিনে কি হবে? ওয়াজুমি আশামসু ওয়াল কমর, সূর্য আর চাঁদ একসাথে হয়ে যাবে, সূর্যের আলো নিভে যাবে। ইজাশামসু কুবিরত, চাঁদ থাকবে না, সূর্য থাকবে না, চাঁদই নেই। সূর্য না থাকলে তো চাঁদের কথা বলারই কিছু নেই। তাই সেই দিনটাকে আমরা আর কোনোভাবেই মাপতে পারবো না, বুঝতে পারবো না। আরও কিছু ব্যাখ্যা আছে, পরের আলিমরা এগুলোর সমালোচনা করেছেন, তবু ইতিহাসে যেহেতু আছে বলে রাখি। একটা ব্যাখ্যায় বলা হয়েছে জোর মানে মসজিদুল হারাম আর মাদিনা, দুই পবিত্র শহর বা পবিত্র স্থান, আর ওয়াতর মানে বাইতুল মাকদিস মানে জেরুজালেম। এটা একটা মত, কিন্তু পরবর্তী অনেক আলিম এটার সমালোচনা করেছেন। যাই হোক, এই কসমগুলোর শেষটা হলো ওয়াল্লাইলি ইদা ইয়াসরি, অসাধারণ সুন্দর একটা কসম। সারা ইয়াসরি, আমি কসম খাই রাতের, যে রাত ধীরে ধীরে সরে যায়। আল্লাহ বলছেন আমি কসম খাই সেই রাতের যা আস্তে আস্তে চলে যায়। এখন আরবি ভাষার নিয়ম অনুযায়ী আমরা আশা করেছিলাম ওয়াল্লাইলি ইদা ইয়াসরিয়া শুনব, শেষে একটা ইয়া থাকার কথা, যেমন ইয়াজরিতে থাকে। তো ওয়াল্লাইলি ইদা ইয়াসরিয়া হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ আয়াতে ইয়া দেননি, শুধু কাসরা দিয়ে শেষ করেছেন। ওয়াল্লাইলি ইদা ইয়াসরি, শুধুই একটা কাসরা। প্রথমে বুঝি সারা ইয়াসরি বা সিরায়া মানে কি। এর মানে রাতের বেলা ভ্রমণ করা, রাতে বেড়ানো। আখফাস বড় একজন আলিম বা মুহাদ্দিস, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ এখানে ইয়া বললেন না কেন। তিনি বেশ কড়া শিক্ষক ছিলেন, বললেন 1 বছর পরে এসো, তখন উত্তর দেব। দেখি তো কতটা সিরিয়াস তুমি। ছাত্র সত্যি সত্যি 1 বছর পরে এলো, তখন তিনি উত্তর দিলেন। আসলে এই উত্তরটা প্রায় সব প্রাচীন তাফসিরেই পাবেন, আকশাফের এই জবাব। উনি বললেন সারা ইয়াসরি এই ক্রিয়াটা রাতের জন্য ব্যবহার হয় না, রাত নিজে বেড়ায় না। ইন্নামা ইউসরা ফিহি, রাতের মধ্যে বেড়ানো হয়। মানুষ রাতে বেড়ায়, রাত নিজে তো বেড়াতে পারে না। কিন্তু দেখুন, এখানেই আল্লাহর কুদরতের প্রকাশ। মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, কিন্তু সময়ের উপর পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেও সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না মানুষ। তাহলে সময়ের উপর একমাত্র কার নিয়ন্ত্রণ? আল্লাহর। তিনিই রাতকে চলাচল করান, তিনি রাতকেও বেড়াতে বাধ্য করেন। আর এই কসমটা প্রথম কয়েকটার সাথে যেভাবে জুড়ে আছে সেটা আরও চমৎকার। 4টা কসম তো এখানে। প্রথমটা ওয়াল ফাজর, শেষটা ওয়াল্লাইলি ইদা ইয়াসর। এই দুটো আসলে সংযুক্ত, আর মাঝের দুটো সংযুক্ত। ওয়ালায়ালিন আশর ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, 10 রাত আর জোর বিজোর। বলেছিলাম তো ওই দুটো পরস্পর সম্পর্কিত। তো প্রথম আর চতুর্থটা সংযুক্ত, দ্বিতীয় আর তৃতীয়টা সংযুক্ত। প্রথম আর চতুর্থের মধ্যে সম্পর্কটা কি? আগে কি আসে, ফজর নাকি রাতের সরে যাওয়া? ফজর, ঠিক না? ধরুন 3টা বাজে, এখনও ফজর হয়নি, কিন্তু আপনি বুঝতে পারছেন ফজর আসছে। তখন আপনি বলবেন ওয়াল্লাইলি ইদা ইয়াসর, আমি কসম খাই সেই রাতের। রাত সরতে শুরু করলেই বোঝা যায় ফজর আসছে। তাই সময়ের ধারাবাহিকতায় আমরা কি আশা করছিলাম? প্রথমে ওয়াল্লাইলি ইদা ইয়াসর, পরে ফজর। এটাই তো স্বাভাবিক। আল্লাহ কি উল্লেখ করলেন আগে? ফজর আগে। তাই সময়ের ধারাবাহিকতায় আমরা কি আশা করছিলাম? প্রথমে ওয়াল্লাইলি ইদা ইয়াসর, পরে ফজর। এটাই তো স্বাভাবিক। আল্লাহ কি উল্লেখ করলেন আগে? ফজর আগে, রাতের সরে যাওয়া পরে। রাতের চলে যাবার কসম খাচ্ছেন পরে।
এটা আসলে কি? বড় নিদর্শনকে ছোট নিদর্শনের আগে উল্লেখ করা। বড় নিদর্শন হলো কিয়ামত, কিন্তু কিয়ামত আসার ইঙ্গিত কি আছে? এখানে দেখা যাচ্ছে না। সেই আলো এখনো ফোটেনি, সেই ফজর এখনো শুরু হয়নি। তবু কি এর আলামত আছে? রাত কি সরতে শুরু করেছে? হ্যাঁ, সেটা হলো নবীজির আগমন। বলেছিলাম তো, শেষ দিনের সবচেয়ে বড় নিদর্শন নবীজির আগমন। মাঝের দুই কসমে এটাই ধরা আছে। সুবহানাল্লাহ, মাঝের দুই কসমই এটা আমরা পাই। তো শুরু থেকে শেষ পর্যন্ত সব কসমই পরস্পর সংযুক্ত। এরপর এই সূরায় আল্লাহ যা বলেছেন সেটা সত্যি অবাক করে দেয়, মুমিনদের কল্পনাকে নাড়া দেয়। তিনি বলছেন, হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। এর মধ্যে কি কসম আছে? মানে আমি যেসব কসম খেয়েছি এগুলোর মধ্যে এই বক্তব্যে কি যথেষ্ট কসম আছে? সহজ বাংলায় বললে, এটা কি যথেষ্ট শক্তিশালী কসম? ব্যাপারটা বোঝানোর জন্য এতটুকু কি যথেষ্ট? লিযি হিজর মানে পাথরের মতো শক্ত বুদ্ধিসম্পন্ন মানুষদের জন্য। আরবিতে হিজির মানে বড় পাথর, বোল্ডার। এই শব্দটা প্রাচীন আরবিতে বুদ্ধি বোঝাতে ব্যবহার হতো। আল আকল বিমান আল আকল। এখন প্রশ্ন হলো, বড় পাথরের সাথে বুদ্ধির সম্পর্ক কি? আরবদের কাছে বুদ্ধি ছিল একটা লাগাম, এমন জিনিস যা আপনাকে আটকায়, নিয়ন্ত্রণ করে, এমন কাজ থেকে বিরত রাখে যা আপনি অন্যথায় করে ফেলতেন। সোজা কথায় বলি, বুদ্ধি না থাকলে আপনি আগুন ছুঁয়ে দেখতেন, বুদ্ধি থাকলে সেটা আপনাকে আটকাবে, তাই না? তো বুদ্ধিকে তারা দেখত এমন কিছু হিসেবে যা ক্ষতিকর জিনিস থেকে আপনাকে দূরে রাখে। আর কোন জিনিসটা আপনার যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হতে পারে? একটা বিশাল পাথর। সেজন্যই তারা বুদ্ধিকে তুলনা করত বড় পাথরের সাথে, যেন সামনে একটা প্রাচীর যা আপনাকে এগোতে দেয় না। আল্লাহ এই হিজর শব্দটা ব্যবহার করেছেন এমন মানুষদের বোঝাতে যাদের বুদ্ধিতে প্রচণ্ড সংযম আছে। শুধু চালাক মানুষদের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে এমন মানুষদের কথা যাদের জ্ঞান তাদেরকে থামায়, আবেগ আর প্রলোভনের পেছনে ছোটা থেকে বিরত রাখে। তাদের নিয়ন্ত্রণ আছে নিজেদের ওপর, প্রচুর নিয়ন্ত্রণ। এগোবার আগে তারা থামে, ভাবে যেন একটা বাধা তাদের আটকে রেখেছে, সামনে বড় পাথর আছে। এই কথাটা বলে এসব কসমের মধ্যে কি যথেষ্ট কসম আছে? মানে ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশফি ওয়াল ওয়াতর ওয়াল্লাইলি ইযা ইয়াসর, এই সবের মধ্যে কি যথেষ্ট কসম আছে গভীর বুদ্ধিসম্পন্ন মানুষদের জন্য, শক্ত বুদ্ধির মানুষদের জন্য, যারা নিজেদের প্রলোভন সামলাতে পারে? আল্লাহ আযজা জাল্লা এখানে বলছেন, এগিয়ে যেও না এমনি এমনি, এই কসমগুলো নিয়ে চিন্তা করো। ভালো বুদ্ধির আলামত হলো এই কসমগুলোতে সময় দেওয়া। আল্লাহ সাধারণত এমনটা করেন না সুবহানাহু ওয়া তাআলা। সাধারণত আল্লাহ কসম খাওয়ার পর ফিরে এসে বলেন না যে ওই কসমটায় মনোযোগ দাও, এটা করেন না তিনি। তাই কোরআনে এটা আসলে খুবই বিশেষ একটা জায়গা। আল্লাহ আযজা জাল্লা এখানে এমনটা করেছেন। কসমের উপর জোর দেওয়ার আর মাত্র দুটো উদাহরণ আছে। কখনো আল্লাহ নিজেই বলেন আমি কসম খাই, ওয়াল লাইল ওয়াশ শামস ওয়াল কমর ওয়াসুবহ। এগুলো না বলে তিনি বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ লা উকসিমু বিহাযাল বালাদ। এটা একটা পদ্ধতি কসমে জোর দেওয়ার। আরেকটা পদ্ধতি হলো ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুন আযীম। নিশ্চয়ই এটা এমন একটা কসম, যদি তোমরা জানতে কত বিশাল। বিশাল কসম এটা, যদি একটুখানি ধারণা থাকতো তোমাদের। আল্লাহ এভাবে বলছেন যে ওই কসম, আল্লাহ যেমন বলেন ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুন আযীম। আমি কসম খাই তারকারাজির স্থানের, যদি তোমাদের ধারণা থাকতো এটা কত বিশাল কসম। একটু ধারণা থাকলে বুঝতে। আসলে আলিমরা বলেন তারকারাজির স্থান, এই কসমটা ইশারা করছে কোরআনের আয়াতগুলোর স্থানের দিকে, কোরআনে তাদের বিন্যাসের দিকে। সেই কসমের শেষে কি বলা হয়? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। মহান কোরআনের কথা বলতে গিয়ে তিনি তুলনা করলেন মহাবিশ্বে তারকারাজির স্থানের সাথে। কিন্তু এই কসমে তিনি বলছেন, এসব কসমে কি যথেষ্ট প্রমাণ আছে তোমাদের থামার জন্য, তোমাদের আটকে রাখার জন্য, আক্ষরিক অর্থেই তোমাদের পায়ে শিকল পরানোর জন্য? দেখি প্রাচীন আলিমরা এই ব্যাপারে কি বলছেন। إن هذا القسم عظيم عند ذوي العقول والألباب. আলুসি রহমতুল্লাহ ও শাওকানি লিখেছেন, নিশ্চয়ই এই কসম মহান, কিন্তু শুধু তাদের কাছেই যাদের বুদ্ধি আছে, যাদের গভীর খাঁটি বুদ্ধি আছে, যারা উঁচু বিষয় নিয়ে ভাবে। فمن كان ذا لب وعقل علم أن ما أقسم الله عز وجل به من هذه الأشياء فيها عجائب. আল্লাহ যাকে সঠিক বুদ্ধি দিয়েছেন সে সাথে সাথে বুঝবে যে আল্লাহ এমন সব জিনিসের কসম খেয়েছেন যেগুলো অসাধারণ, বিস্ময়কর। কত কম শব্দ অথচ কত শিক্ষা এই অল্প কথার মধ্যে। আল্লাহ কসম খাচ্ছেন ফজরের, 10 রাতের, তারপর কসম খাচ্ছেন জোর আর বিজোরের, আর শেষ রাতের, যে রাত বিদায় নিতে চলছে। এরপর বলছেন এই সবের মধ্যে কি তোমাদের জন্য যথেষ্ট কসম আছে? মনে করিয়ে দেই, আগের সূরায় আল্লাহ কাফিরদের হুঁশিয়ারি করার চেষ্টা করেছিলেন আখিরাতের ভয় দেখিয়ে। একেবারে শুরু থেকেই হাল আতাকা হাদিসুল গাশিয়া
উজুহু ইয়াউমা ইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারাল হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। পুরো অংশটাই হুঁশিয়ারি। যারা ঈমান আনে না তাদের জন্য। শেষ দিনে কি হবে তাদের? আগের সূরায় এটাই ছিল। স্পষ্টতই তারা ওই হুঁশিয়ারিতে ভয় পায়নি। তাই একটাই পথ বাকি, গায়েবে বিশ্বাস না করলে হয়তো চোখের সামনে যা দেখে তা দিয়ে সতর্ক করা যাবে। চোখে তারা কি দেখতে পায়? দেখতে পায় ধ্বংসপ্রাপ্ত জাতিদের ধ্বংসাবশেষ, যেগুলোর পাশ দিয়ে তারা সব সময় যাতায়াত করে। এই কসমগুলো নিয়ে ভাবতে না চাইলে, সামনে কি আছে তা নিয়ে ভাবতে না চাইলে, অন্তত অতীতে কি হয়েছে সেটা নিয়ে ভাবো, তোমাদের আগে কি ঘটেছিল সেটা ভাবো। সেজন্যই আমরা পাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এই সূরায় আমরা দেখি তুমি কি দেখোনি। অবশ্য এখানে কথাগুলো বলা হচ্ছে নবীজিকে। তুমি কি দেখোনি? আল্লাহ যে তার নবীজির সাথে কথা বলছেন, রাসূল সেটা তেলাওয়াত করছেন। ফলে আর কে শুনছে? সবাই শুনছে, ঠিক না? সেই সময়ের সব উপস্থিত শ্রোতা, এমনকি কাফিররাও শুনছে। আল্লাহ রসুলের সাথে কথা বলছেন বটে, কিন্তু শ্রোতা শুধু রসুল নন, কারণ তার কাজ হল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের কাছে আয়াত তিলাওয়াত করা। তারাও তো শুনছে। আল্লাহ তার সাথে কথা বলছেন, কিন্তু তারাও শুনছে আর মনে মনে ভাবছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তুমি কি দেখোনি তোমার রব কি করেছিলেন? তোমার রব কিভাবে আচরণ করেছিলেন আদ জাতির সাথে? এখানে কয়েকটা বিষয়। তারা, তুমি কি দেখোনি? আগের সূরাতেও কিছু দেখতে বলা হয়েছিল। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি উটের দিকে তাকায় না? আকাশের দিকে তাকায় না? পাহাড়ের দিকে তাকায় না? পৃথিবীর দিকে তাকায় না? তাদের তাকাতে বলা হয়েছিল। আরবিতে নজর, আগের সূরায় ইয়ানজুরু, এর মানে এক দৃষ্টিতে তাকানো, মনোযোগ দিয়ে দেখা আর গভীরভাবে চিন্তা করা, দেখতে দেখতে ভাবা। কিন্তু এখানে আলাম তারা ভিন্ন শব্দ দেখার জন্য। অনুবাদে এই পার্থক্যটা ধরা পড়বে না। অনুবাদে পাবেন তারা কি উট দেখে না, তুমি কি দেখোনি কি হয়েছিল। দুটোতেই দেখা শব্দ পাবেন, পার্থক্যটা বুঝবেন না। এখানে ভিন্ন শব্দ ব্যবহার হয়েছে, রুইয়া। আরবিতে তারা এমন কিছুর জন্য ব্যবহার হয় যা চোখে দেখার বিষয় নয়। আরবদের মতে এটা আফআলুল কুলুবের অন্তর্গত, মানে হৃদয়ের ক্রিয়া। এর অর্থ হলো এটা শারীরিক কাজ নয়, হৃদয়ে আর মনে সংঘটিত কাজ। বুঝলেন? তাই এখানে বলা হচ্ছে, তুমি কি ভাবনি? তুমি কি চিন্তা করনি তোমার রব আদ জাতির সাথে কি ব্যবহার করেছিলেন? আল্লাহ বলেননি তুমি কি দেখোনি তোমার রব তাদের সাথে কি করেছিলেন? দেখোনি তাদের কি হয়েছিল? আল্লাহ বলছেন কিভাবে। প্রশ্নটা মা যা ফাআলা রব্বুক নয়, প্রশ্নটা হলো কাইফা ফাআলা রব্বুক, তাদের সাথে তিনি কিভাবে এটা করলেন। এই কিভাবে শব্দটা খুবই জরুরি, কারণ এই আদ জাতি, আল্লাহ এখন যাদের কথা বলতে যাচ্ছেন, তাদের সম্পর্কে কিছু জানা দরকার আপনাদের। অত্যন্ত শক্তিশালী জাতি ছিল, বিশাল বিশাল খুঁটি আর পিলার বানানোর জন্য বিখ্যাত ছিল। এই মানুষগুলোকেই বলা হতো জাউইল ইমাদ, নিজেরাই যেন খুঁটি আর পিলার, মানে খুব লম্বা ছিল তারা। কেউ যুদ্ধে লড়ত না তাদের সাথে, কারণ জিনগতভাবেই বেশ শক্তিশালী ছিল এই মানুষগুলো। আল্লাহ আজ্জাল্লাহ তাদের শক্তির কথা উল্লেখ করেছেন, ইরমা যাতিল ইমাদ আল্লাযী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এই আয়াতগুলো আসবে পরে। যে জাতিগুলো এসব বিস্ময়কর স্থাপত্য বানিয়েছিল, এত শক্তিশালী আর অপরাজয় ছিল, আরবরা পাশের শহরগুলো দিয়ে যাওয়ার সময় দেখত এসব শহরের ধ্বংসাবশেষ। মনে প্রশ্ন জাগত, এরা এত শক্তিশালী ছিল, কিভাবে ধ্বংস হলো তারা? প্রথম প্রশ্নটাই হলো, এত শক্তিশালী মানুষ কিভাবে সম্ভব যে তারা পরাজিত হলো? কে পরাজিত করল তাদের? এরাই তো বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, আমাদের চেয়ে বেশি শক্তি কার আছে। তাই আল্লাহ তার রসুলকে চিন্তা করতে বলেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিভাবে তোমার রব তাদের সাথে আচরণ করেছিলেন। এখানে দুটো দিক আছে। প্রথমত, এটা নবীজির জন্য উৎসাহ। কিভাবে উৎসাহ? ভাবছেন এই কুরাইশরা খুব শক্তিশালী, ভাবছেন তাদের অনেক ক্ষমতা আর যখন ইচ্ছে মুমিনদের নির্যাতন করতে পারবে। সূরা বুরুজে পড়েছিলাম এই ব্যাপারে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। ভাবছেন নির্যাতন করে পার পেয়ে যাবে? তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী মানুষ ছিল, দেখেছেন তাদের সাথে কি ব্যবহার করা হয়েছিল। সুতরাং চিন্তা করবেন না, আল্লাহর ক্ষমতা আছে তাদের নিয়ন্ত্রণ করার। এটা একদিক। অন্যদিকে এটা কাফিরদের জন্য হুমকি। একই বক্তব্য নবীজির জন্য সান্ত্বনা, আবার একই সাথে কাফিরদের জন্য হুমকি। চমৎকার ব্যাপার হলো, আগের সূরায় আল্লাহ তার রাসূলকে আদেশ দিয়েছিলেন অন্যদের স্মরণ করিয়ে দিতে, ফাযাক্কির, স্মরণ করিয়ে দাও। আর এই সূরায় আল্লাহ নিজেই স্মরণ করিয়ে দিচ্ছেন তার রাসূলকে, বলছেন আলাম তারা, তুমি কি দেখোনি। শব্দচয়নটা লক্ষণীয়, কারণ কুরআনে এটাই শেষবার আদের উল্লেখ। এর পরের সূরাগুলোতে মুসাফের শেষ পর্যন্ত আদের আর কোনো উল্লেখ নেই। এর আগে কি আদের কথা অনেকবার এসেছে? অবশ্যই। তো সেই আলোচনার শেষে এসে
যেন শিক্ষক ছাত্রকে বলছেন, দেখুনি, এ নিয়ে তো আগেই ভেবেছ, এত কিছু তো বলেছি এ ব্যাপারে, বুঝতে পারছেন? এটা যেন ধ্বংসপ্রাপ্ত জাতিদের নিয়ে চূড়ান্ত বক্তব্য। খুব সুন্দরভাবে এসেছে এই সূরায়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আগের সূরায় আল্লাহ বলেছিলেন, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, যে মুখ ফিরিয়ে নেয় আর কুফরি করে আল্লাহ তাকে শাস্তি দেবেন, ধ্বংস করবেন। আদ সম্পর্কে কিছু তথ্য না জানলে বলে রাখি, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে নূহ আলাইহিস সালামের ৩ বা ৪ প্রজন্মের পরের জাতি তারা। এরা ইয়েমেনের মানুষ ছিল। তাদের কাছে পাঠানো রাসূল ছিলেন হুদ আলাইহিস সালাম। তাদের বিখ্যাত অহংকারী উক্তি ছিল, মান আশাদ্দু মিন্না কুওয়াহ। অনুবাদ করলে খুব পরিচিত লাগবে, আমাদের চেয়ে শক্তিশালী কে? আমাদের মতো সামরিক ক্ষমতা কার আছে? কে আমাদের মোকাবেলা করবে? আমরাই তো ১ নম্বর। ইবনু কাসির রাহমাহুল্লাহ বলেন, আদ জাতি হল প্রথম আদ। আল্লাহ তাদের কাছে রাসূল হিসেবে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলেছিল, তারা বিরোধিতা করেছিল, তারা ছিল অহংকারী, অত্যাচারী, বিদ্রোহী আর আল্লাহর অবাধ্য। তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা তাদের কাছে পাঠানোর রাসূলদের মিথ্যাবাদী বলেছিল। তাই আল্লাহ এখানে উল্লেখ করেছেন কিভাবে তিনি তাদের মতো একটা শক্তিশালী জাতিকেও ধ্বংস করে দিয়েছিলেন, চুরমার করে দিয়েছিলেন। আল্লাহ তাদেরকে কেবল মানুষের মুখে মুখে ফেরা একটা গল্পের বিষয় বানিয়ে ছেড়েছেন, এমন এক গল্প যা শুনলে মানুষ চমকে ওঠে। আর তাদের ধ্বংস হয়ে যাওয়া শহরগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ ভয়ে কেঁপে ওঠে। এরপর আল্লাহ আদ জাতির আগের প্রজন্মের নাম উল্লেখ করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। কেউ কেউ বলেন ইরাম হলো আদ জাতির আগের প্রজন্ম, তাদের পূর্বপুরুষ। আবার কেউ বলেন ইরাম আসলে আদ ও সামুদ ২ জাতির পূর্বপুরুষ, তবে বংশের দিক থেকে তারা আদ জাতির বেশি কাছের ছিল। আরেকটা মতে ইরাম হলো তাদের গোত্রের প্রতিষ্ঠাতার নাম, যিনি প্রথম রাজত্ব শুরু করেছিলেন, তাই তাদের নাম হয়েছে ইরাম। ইরাম শব্দের আক্ষরিক অর্থ হল পাথর দিয়ে কোনো চিহ্ন বা প্রতীক তৈরি করা। ইরম যাতিল ইমাদ অর্থাৎ ইরাম জাতি যারা ছিল স্তম্ভের অধিকারী। এর একটা মানে হতে পারে তাদের শারীরিক গঠন ছিল পিলারের মতো শক্তিশালী। আরেকটা মানে হতে পারে তারা বড় বড় পিলার ও স্তম্ভ বানাতে পারত। এমনকি তাদের ধ্বংসের পরেও আরবের লোকেরা তাদের বানানো বিশাল বিশাল পিলার দেখতে পেত। ইমাম শাওকানি রাহমাহুল্লাহ লিখেছেন, আদ ও সামুদ জাতির ঘটনা আরবদের কাছে খুবই পরিচিত ছিল, কারণ তাদের বাসস্থান ছিল আরবদের বাসস্থানের পাশেই। তাই আল্লাহ বারবার নবীজিকে আদ ও সামুদ জাতির ইতিহাস মনে করিয়ে দিচ্ছেন, যাতে আরবরা শিক্ষা নিতে পারে। অন্য অনেক নবীর উম্মতকে যখন আযাবের ভয় দেখানো হতো, তারা বলতো, আমরা তো এমন কিছু কখনো দেখিনি, পারলে নিয়ে এসো তোমার আযাব। কিন্তু আরবরা এই কথাটা বলতে পারত না, কারণ তাদের চোখের সামনেই আদ ও সামুদ জাতির ধ্বংসাবশেষ ছিল। তারা চাইলেই সেই ধ্বংস হয়ে যাওয়া শহরগুলো ঘুরে দেখতে পারত। সুবহানাল্লাহ। ইসলাম কবুল করার জন্য এটাও তাদের জন্য একটা বড় সুযোগ ছিল। এছাড়া আল্লাহ এখানে ফেরাউনের কথা বলবেন, কারণ আরবরা আহলে কিতাবদের কাছ থেকে ফেরাউনের ঘটনা প্রায় শুনত। তাই আদ, সামুদ আর ফেরাউন এই ৩ জাতির কথাই তাদের জানা ছিল। আর এই ৩ জাতির কথাই কোরআনে বারবার ঘুরে ফিরে এসেছে। ইসলাম পূর্ব আরবের এক কবি কাইস ইবনু রাকিয়াতের কবিতায়ও ইরাম নামের উল্লেখ পাওয়া যায়। তার মানে এই নামটা আরবদের কাছে নতুন ছিল না। কবি বলছেন, তারা আদকে চেনে আর তারও আগের ইরামকে চেনে। এর মানে ইরাম হলো আদ জাতিরও আগের প্রজন্ম। এরপর আল্লাহ বলছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, অর্থাৎ যাদের মতো শক্তিশালী জাতি আর কোনো শহরে সৃষ্টি করা হয়নি। প্রথমে বিলাদ শব্দটার কথা বলি। আরবিতে শহরের জন্য বিভিন্ন শব্দ আছে। বিলাদ আর মাদিনা আলাদা। বিলাদ বা বালাদ বলা হয় এমন শহরকে যার সীমানা নির্ধারিত আর যে শহর নিজের সীমানা রক্ষা করতে প্রস্তুত, এটাই বালাদ। আরও শব্দ আছে, যেমন মিসর। মিসর হলো এমন শহর যার বাইরে সুরক্ষিত দেয়াল আছে অথবা নিচু জায়গায় অবস্থিত, ফলে শহরে ঢুকতে হলে কিছু পার হয়ে যেতে হয় বা নিচে নামতে হয়। এটাকে বলে মিসর। মিশরের মিসর নয়, সেটাই কখনো তানউইন হয় না। আরবি শব্দ মিসরের কথা বলছি। এখানে আল্লাহ বললেন বিলাদ, মানে এই সুরক্ষিত শহরগুলো, এই বড় বড় সভ্যতাগুলো আরবদের দৃষ্টিকোণ থেকে দেখলে এমন কিছু আগে কখনো দেখা যায়নি। এই ধরনের শক্তি, এই ধরনের নির্মাণ ক্ষমতা, এই ধরনের সভ্যতা, এই ধরনের সামরিক শক্তি কেউ দেখেনি। তুমি কি দেখনি আল্লাহ তাদের সাথে কি করেছেন? দেখনি কিভাবে ধ্বংস হয়েছে তারা? আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। সামুদ আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল। আল্লাহ সামুদ সম্পর্কে বলছেন, অন্য কথায়, আলাম তারা ইলা সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। এটা ধারাবাহিকতা। আদের পরে সামুদের ঘটনাও কি দেখনি? সামুদের কাছে কোন রসুল এসেছিলেন? সালিহ আলাইহিস সালাম। জানেন তো, এই সামুদ জাতি সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাযীনা জাবুস সাখর,
সাখর মানে বিশাল পাথর, প্রকাণ্ড বোল্ডার। শুধু পাথর নয়, পাহাড় কখনো কখনো শুধু মাটি হয়, তাই না? উপরে পাথর থাকে কিন্তু পুরোটা পাথর নয়। কখনো ভাঙা পাথর থাকে, কিন্তু দেখেছেন কখনো এমন এলাকা বিশাল বিশাল পাথরের চাই, একটার পর একটা? এগুলোই সাখর। আরবিতে খোদাই করা, কাঠে খোদাই, ধাতুতে খোদাই, এমনকি পাথরে খোদাই, ছোট যন্ত্র দিয়ে একটু একটু করে খোদাই করা বা ঘষা, এটাকে বলে নাহাত। কিন্তু তারা নাহাত করেনি। আল্লাহ বলছেন জাবু। জাবু মানে সরাসরি ফুটো করে দেওয়া, ফাটিয়ে দেওয়া। কোনটায় বেশি শক্তি লাগে, ঘষা মাজা নাকি ফুটো করা, ফাটিয়ে দেওয়া, ভেঙে ফেলা? শক্তিশালী শব্দটাই ব্যবহার করা হয়েছে। আল্লাহ দেখাচ্ছেন সামুদ সাধারণ পাথর খোদাইকারী ছিল না। তাদের ক্ষমতা ছিল পাথর ফাটিয়ে দেওয়ার, সরাসরি ফুটো করে দেওয়ার, পাথরের ভিতর দিয়ে চলে যাওয়ার। জাবু সাখর। ভাবুন তো, কোনো ড্রিল নেই, বিশাল যন্ত্রপাতি নেই, হাইড্রোলিক্স নেই চাপ দেওয়ার জন্য। তাহলে কি আছে তাদের? মানুষের শক্তি। অবিশ্বাস্য শক্তিশালী মানুষ ছিল তারা। আল্লাহ বলছেন জাবু সাখর, তারা বোল্ডারেও ফুটো করত, ড্রিল করত। আরেকটা দিক, জাব মানে ফাটানো, ভাঙা, ফুটো করা, তারপর চূড়ান্ত আকার দেওয়া। মানে কঠিন পরিশ্রমের পর শেষে একটু ঘষামাজাও করত, ফিনিশিং টাচ দিত তারা। বিল ওয়াদ উপত্যকায়। আরবিতে ওয়াদ শুধু উপত্যকা নয়, উপত্যকা মানে পাহাড়ের মাঝে নিচু জায়গা, কিন্তু ওয়াদ বলা হয় যেখানে পানি প্রবাহিত হয়। এ থেকে আমরা জানতে পারি তাদের জায়গায় সেচ ব্যবস্থা ছিল। মরুভূমিতে বৃষ্টি হলে কিছু জায়গায় পানি জমে, পানি দাঁড়িয়ে থাকলে হ্রদ বা জলাশয় হয়। স্বাভাবিকভাবেই মানুষ সেখানে তাঁবু ফেলবে। তো এই মানুষদের এমন জায়গা ছিল যেখানে সেচ ব্যবস্থা ছিল। আর্থিকভাবে সমৃদ্ধির দিক থেকে তারা সচ্ছল ছিল। নিজেরাও খুব দক্ষ ছিল নির্মাণ আর অবকাঠামো তৈরিতে। অনেক মুফাসসিরের মতে আল ওয়াদ বলতে ওয়াদিল কুরা বোঝানো হয়েছে। ইসলামের আগের আরব সাহিত্যে উপত্যকা বললে বোঝাতো ধ্বংসপ্রাপ্ত শহরগুলোর উপত্যকা। তো তুমি কি দেখনি তারা এই ওয়াদে অবিশ্বাস্য খোদাই কাজ করেছিল? তাদের যেভাবে বর্ণনা করা হয়েছে, দেখি শাওকানি রহমাহুল্লাহ কি লিখেছেন। তারা সালিহের জাতি, তাদের পূর্বপুরুষের নামে নামকরণ করা হয়েছে। সামুদ বিন আবির বিন ইরাম বিন সাম বিন নূহ, তিনি তাদের বংশ পরম্পরা টেনে নিয়ে গেছেন। শেষ নাম কি শুনলেন? নূহ আলাইহিসসালাম। মাঝখানে ইরামও শুনলেন। শাওকানির মতে সামুদ আসলে আদেরই পরবর্তী বংশধর। আরও উপরে গেলে ইরামের বংশধর, আরও আগে গেলে নূহ আলাইহিসসালাম, আর যারা বেঁচে গিয়েছিল তাদের বংশধর। এই জাতিগুলো সামুদ আল্লাযীনা জাবু সাখরা বিল ওয়াদ। আর সবশেষে ফিরআউন দিল আওতাদ। এটা যেন চূড়ান্ত পর্যায়। ফিরাউন মানে খুঁটির অধিকারী, আক্ষরিক অর্থেই তাই খুঁটির মালিক। এই তিনটা জাতির কথা জানলাম এই সূরায়। আদ, যাদের ইরামও বলা হয়, তারপর সামুদ, এখন ফিরাউন। আল্লাহ তার সম্পর্কে বলছেন খুঁটির অধিকারী। এর মানে কি? তিনভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমত, খুঁটি দিয়ে তাঁবু মাটিতে গাড়া হয়। প্রাচীন সেনাবাহিনী সফরে গেলে, এমনকি আধুনিক সেনাবাহিনীও শিবির স্থাপন করলে কি করে? তাঁবু খাটায় মাটিতে খুঁটি গেড়ে। ওপর থেকে দেখলে দেখবেন তাঁবুর সমুদ্র, বোঝা যায় সেনাবাহিনী চলাচল করছে। ফেরাউন বিশাল সেনাবাহিনীর জন্য বিখ্যাত ছিল, তাই তাকে বলা হয় খুঁটির অধিকারী। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হল নির্যাতনের পদ্ধতি। বিদ্রোহীদের নির্যাতনের একটা পদ্ধতি ছিল। কিছু বর্ণনায় আছে আসিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে এটা করেছিল শুলে চড়ানো আর খুঁটি দিয়ে গেঁথে দেওয়া। কাঠের তক্তায় আক্ষরিক অর্থেই খুঁটি দিয়ে গেঁথে দিত, হাত পা কাঠে পেরেক দিয়ে আটকে দিত। এটা ছিল তার নির্যাতনের পদ্ধতি। কোরআনে আমরা পাই لأصلبنكم أجمعين। তোমাদের সবাইকে শুলে চড়াবো, হাত কেটে ফেলবো। হাত পা কাটা হতো, তারপর বাকি শরীর শুল কাষ্ঠে গেঁথে দেওয়া হতো। নির্যাতনের জন্য সে পরিচিত ছিল। তৃতীয়ত, প্রাচীন মিশরের ইতিহাস আর হায়ারোগ্লিফিক্স দেখলে দেখবেন ফারাওরা নির্মাণ কাজে গর্ব করত। তাদের রাজা, সেনাপতি, মন্ত্রীদের অনেক ছবিতে দেখা যায় হাতে খুঁটি বা হাতুড়ির মতো কিছু ধরে আছে। নির্মাণ ক্ষমতার জন্য পরিচিত ছিল তারা। লক্ষ্য করুন, তিনটা জাতিরই কোনো না কোনোভাবে নির্মাণ বা শক্তিশালী নির্মাণের সাথে সম্পর্ক আছে। আদের আছে ইরমাজাতিল ইমাদ, স্তম্ভ; সামুদের জাবুস সাখর, পাথর ফুটো করা; ফিরাউনের আওতাদ। সবাই চমৎকার নির্মাতা ছিল। আরবদের জন্য এটা শোনা জরুরি কেন? কারণ তারা তো নির্মাতাই নয়, একেবারেই নয়। আল্লাহ যে জাতিগুলো ধ্বংস করেছেন তারা আরবদের চেয়ে অনেক বেশি সক্ষম ছিল। অথচ আরবরা ভাবছে এই নবীর বিরুদ্ধে বিদ্রোহ করে পার পেয়ে যাবে। এই জাতিগুলোর উল্লেখ করে আল্লাহ তাদের আওকাত বুঝিয়ে দিয়েছেন, ঠিক জায়গায় বসিয়ে দিয়েছেন। দেখো, এই মানুষগুলোর কথা ভাবো না কেন? নিজেদের তুলনা করবে কাদের সাথে?
সেই মহান জাতিগুলো যাদের শহরের পাশ দিয়ে যেতেই ভয় লাগে, যাদের ধ্বংসাবশেষ এখনও ভয় জাগায়, ফিরাউনের স্মৃতিস্তম্ভ, পিরামিড, স্ফিংস এসবের ধ্বংসাবশেষও এখনও ভয় লাগে। সারা পৃথিবী থেকে মানুষ দেখতে যায়, ভেতরে ঢুকতে ভয় পায়, কি জানে কি হয়। এখনও মুগ্ধতা আছে মানুষের। সুবহানাল্লাহ। এখনও মিশর থেকে এখনও নতুন কোনো প্রদর্শনী এলে, নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট হোক বা ক্যালিফোর্নিয়া, মানুষ ভিড় জমায়, দলে দলে যায়, এখনও মুগ্ধতা রয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ আজ্জাজাল্লাহ এখন আলোচনা শেষ করতে যাচ্ছেন। আল্লাহ কিভাবে ধ্বংস করলেন এটা নিয়ে ভাবতে বলা হয়েছে আমাদের, কিন্তু এখন আল্লাহ আরেকটা প্রশ্নের উত্তর দেবেন, প্রশ্ন না করেই। কেন ধ্বংস করলেন? এই জাতিগুলোকে কেন ধ্বংস করলেন আল্লাহ? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তারাই বিদ্রোহ করেছিল। তাগা মানে সীমা অতিক্রম করা, কারো বিরুদ্ধে বিদ্রোহের তাড়না নিয়ে। দেখুন, একটা জিনিস হলো বাধ্য হয়ে নিয়ম ভাঙা, ভেঙেছেন, খারাপ লাগছে। আরেকটা